ওকে। তো আজকে আমরা মূলত কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজ নিয়ে কথাবার্তা আলোচনা করব। সো কপিরাইট জিনিসটা কি এবং ফেয়ার ইউজ জিনিসটা কি আমি একটু বলার চেষ্টা করি। কপিরাইট মনে করেন যে এই ব্যক্তি একটা কন্টেন্ট মেক করতেছে বা এই ব্যক্তি একটা কন্টেন্ট মেক করতেছে, শুধুমাত্র কপিরাইট আমরা কন্টেন্টের ক্ষেত্রে কপিরাইট না, কপিরাইট বিভিন্ন জায়গায় কপিরাইট। কপিরাইট মানে আগে আপনাকে বুঝতে হবে কপি আপনার ওই জিনিসটা শুধুমাত্র ওর সত্ত্বাধিকার আপনি, এবং এই জিনিসটা কপি করার অনুমতি আপনারই আছে, এই রাইটটা আপনারই আছে, এটা হচ্ছে কপিরাইট। এই কপিরাইটের ওনার আপনি। আমি যদি সেটা ব্যবহার করি ভাই, আমি কিন্তু এটা এই কপিরাইট নিয়ে বিভিন্ন কিছু হইতে পারে। যেমন আপনি একটা পেপসি কোম্পানির লোগো, এবং এই লোগো দিয়ে আমি যদি যতই মডিফাই করে বানাই না কেন ভাই, এটার কিন্তু ওনার ওই পেপসি কোম্পানির মালিক। এখন এটা ধরা ছোঁয়ারও অধিকার আমার নাই, কারণ ওর সম্পূর্ণ অধিকার ওনার আছে, এবং উনি যদি চায় আমার নামে মামলা মকদ্দমা পর্যন্ত চালাই যেতে পারে। এবং কপিরাইট আইনটা ঠিক ওই জিনিসটাই, যে আপনি যখন হচ্ছে আপনার প্রথম চ্যানেলে আপনি নিজের কন্টেন্ট, ঠিক আছে, আপনি মনে করেন এই কন্টেন্টটা আপনি সম্পূর্ণ নিজে বানাইছেন, নিজের ক্যামেরা, নিজের ফেস, নিজের সব কিছু দিয়ে, বা মিস্টার বিস্টের কন্টেন্টে ধরেন মিস্টার বিস্ট বানাইছে। এখন মিস্টার বিস্টের এই কন্টেন্টটা মিস্টার বিস্ট তো সম্পূর্ণ কমপ্লিটলি নিজে বানাইছে। এবার আপনি সম্পূর্ণ কপি করলেন, কপি করলে কিন্তু সম্পূর্ণ কপি করে আপনি ইউটিউবে আবার আপলোড করলেন, এটা কিন্তু মিস্টার বিস্ট চাইলে আপনাকে আপনার নামে মামলা দিতে পারে। এখন ওই প্রত্যেকে তো আর এটা মামলায় যাবে না। তো এটা প্রথমে করবে কি, আপনাকে প্রথমে কপিরাইট এটা করবে, আপনাকে কপিরাইট প্রথমে স্ট্রাইক দিবে, এবং ইউটিউব থেকে প্রথম কপিরাইট স্ট্রাইক যখন দিবে তখন আপনার চ্যানেলে তেমন কোনো কিছুই হবে না। তবে প্রথম কপিরাইট আসলে আপনার ভিডিও আপলোড মেবি বন্ধ হয়ে যায়, এটা আমি শিওর বলতে পারি না, মনে হয় 2টা কপিরাইট আসলে ভিডিও আপলোড বন্ধ হয়ে যায় আর কি। যখন কপিরাইট স্ট্রাইক আসবে তখন আপনার চ্যানেলে স্বাভাবিকভাবে ভিডিও ডাউন খাওয়াই দেয়, এবং ওই একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে স্ট্রাইক দেয়। তবে এই কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার জন্য আমাদের আরও বেশ কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে আমরা ব্যবহার করতে পারি। যেমন এই যে কন্টেন্টটা বানাইছে 18 মিনিটের একটা কন্টেন্ট, আমরা চাইলে এখান থেকে 30 সেকেন্ড বের করে নিতে পারি, বা 50 সেকেন্ড 1 মিনিট বের করে নিতে পারি। সেটা আমরা ফেয়ার ইউজের আন্ডারে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফুটেজ অনুযায়ী ডিমান্ড করবে, আমরা সেটা বের করে নিতে পারি। এই ফুটেজ এটা থেকে আমরা বিভিন্নভাবে বের করে নিতে পারি, এবং এই ধরনের ক্ষেত্রে আমরা বের করে নিলে সেটা আমরা কমপ্লিটলি ফেয়ার ইউজার আন্ডারে ব্যবহার করব। তবে এখানে বলতে পারেন যে ভাই এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা থেকে যদি আমি কমপ্লিটলি নিয়ে নিই ফেয়ার ইউজার আন্ডারে কেটে 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 এইটা এখানে ওইটা ওইখানে, তবে আপনি যখন বের করবেন তখন আপনার কপিরাইট সেগমেন্টে দেখবেন যে ওর সাথে আপনার কন্টেন্ট মিলে গেছে, এবং ওই যার চ্যানেল মনিটাইজ তার ওইখান থেকে দেখা যায় যে আমার ভিডিও অন্য কেউ কপি করতেছে নাকি, এটা দেখা যায় আর কি। তো এই মামলা মোকদ্দমা আপনার যখন প্রথম স্ট্রাইক দেবে তখন আপনি আবার কাউন্টার দিবেন যে এই কন্টেন্টটা তো আমার, মিস্টার বিস্টের কন্টেন্ট আপনি কপি করে বলতেছেন যে এই কন্টেন্টটা তো আমার, এটা মিস্টার বিস্টের না। তখন এটা ইউটিউব এবার বলবে কি, ইউটিউব এবার মিস্টার বিস্টের কাছে বলবে ওই ব্যক্তি দাবি করতে চাই এটা যদি তোমার লিগাল কন্টেন্ট হয় তাহলে তুমি মামলা করে আমার কাছে কপি জমা দাও, তারপরে কপি জমা দিলে আমি ওই স্ট্রাইক ওর থেকে সরাই দিব। তখন কিন্তু এটা আর আপনার আমার পর্যায়ে থাকে না, এটা ওই ইউএস আদালত পর্যন্ত চলে যায়। এবং এই থিওরিটাই ব্যবহার করে মূলত স্ট্রাইক ফরওয়ার্ড যারা করে, এখানে লাইসেন্স আছে, বিশেষ করে যারা ক্যামেরা কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করে বা হচ্ছে ক্যামেরা দিয়ে শ্যুট করে, এদেরকে ওই লাইসেন্স দেয় ইউটিউব, একটা বড় বড় ক্রিয়েটরদের একটা করে লাইসেন্স দেয়। তো সেই লাইসেন্স ওরা আপিল করে যে এই লাইসেন্সের আমার আন্ডারে এইটা ব্যবহার করে আমি হচ্ছে কপিরাইট, এটা আমার নিজস্ব কন্টেন্ট। ও যদি ইউটিউব আগে আপলোড করে তখন এই বিভিন্ন লাইসেন্স দেখায়। এখন এই ধরনের লাইসেন্স এটা বিভিন্ন জায়গা থেকে খুঁজতে পাওয়া যায়, চ্যাট জিপিটি থেকে পাওয়া যায়, এগুলো মূলত স্ট্রাইক ফরওয়ার্ডের ক্ষেত্রে কাজে লাগে। ওই লাইসেন্স সিএনএন না কি যেন একটা বলে ওখানে আর কি, কন্টেন্টের লাইসেন্স, ওই লাইসেন্স দিয়ে ইউটিউবের কাছে প্রথমত সাবমিট আপিল করে, এই যে স্ট্রাইক আপিল করে, এবং দ্বিতীয় আপিলটা করে আপনার ওই জিমেল থেকে, কপিরাইট ডট ইউটিউবের একটা জিমেল আছে, সেইখান থেকে ওরা মূলত ইউটিউবের সকল কপিরাইট হ্যান্ডেল করে, এবং ওইখান থেকে মূলত আপিলটা করে। এবং ওই আপিলের ফরম্যাটটা আমি আপনাদের হচ্ছে সামনের কোনো একটা ক্লাসে দিয়ে দেবো, আজকে আমি ওইভাবে প্রিপারেশান নিয়ে আসি নাই আর কি। তো যাই হোক, প্রথম যখন আপনার চ্যানেলে স্ট্রাইক আসে তখন এই চ্যানেলের ড্যাশবোর্ডের এখানে আপনার এটা শো করায় এই উপরের দিকে, এইখানে দেখা যায় যে আপনার এইখানে কপিরাইট আছে, এবং কপিরাইট এক জিনিস, কপিরাইট স্ট্রাইক এক জিনিস, এবং হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন এক জিনিস। কন্টেন্ট ভায়োলেশন মানে আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো নিউডিটি থাকে বা কোনো হচ্ছে হ্যারাসমেন্ট জাতীয় এই ধরনের কোনো কিছুই থাকে, তখন দেখা যাচ্ছে যে জিনিসটা হয় আপনার ওই টোটাল চ্যানেলের মধ্যে ভিডিওর ভিউজের ওপরে ইফেক্ট পড়ে। ভিডিওর ভিউজের ওপরে যখন ইফেক্ট পড়ে তখন আপনার ওই ভিডিওর ভিউজ ডাউন খাওয়ায় দেয়, আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এবং কপিরাইট স্ট্রাইক উঠানো গেলেও কমিউনিটি গাইডলাইন কিন্তু উঠানো যায় না, কারণ ওইটা ইউটিউব নিজে থেকে দেয়। এবং
ইউটিউবের যে স্ট্রাইক, এই স্ট্রাইকটা ইউটিউবের স্ট্রাইকটা দেয় হচ্ছে মানুষ, এবং কমিউনিটি গাইডলাইন দেয় ইউটিউব নিজে থেকে। আপনার কন্টেন্টের মধ্যে 2 সেকেন্ড আপনার নিউটিউবতে দেখাচ্ছে, এবং ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের এই যে ডাটা এত বেশি শক্ত, আপনি যদি সিঙ্গেল কোনো কিছু কপি করেন, কোথা থেকে করতেছেন, আপনি যা করেন না কেন ইউটিউবের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না ভাই। আপনার ইউটিউব সবই বোঝে, সবই জানে, আপনার কোনো কিছু ইউটিউবকে ফাঁকি দিতে পারবেন না। তো কিছু কিছু কন্টেন্ট আছে, আমি আপনাদের দেখাই যে এই ধরনের কন্টেন্ট আইডি কাদের কাদের আছে আমি শিওর বলতে পারবো না, তবে অনেক ব্যক্তির এই ধরনের আছে। যেমন আমি যদি বলি টি সিরিজের ভাই, আপনি যখন একটা সিঙ্গেল কোনো একটা সেকেন্ড বা 2টা সেকেন্ড আপনি কপি করবেন বা ধরবেন এদের কন্টেন্টগুলো, তখন দেখবেন যে আপনার চ্যানেলে কপিরাইট এসে গেছে, কপিরাইট ক্লেম এসে গেছে, এবং ওখানে দেখা যাবে যে কপিরাইট কন্টেন্ট আপনি ইউজ করছেন। এবং এদের প্রত্যেকটা কন্টেন্টই ভাই কন্টেন্ট আইডি দেওয়া থাকে, কারণ বড় চ্যানেল একটা সং প্রডিউস করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আচ্ছা, এর আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ভাই এইখানে যে মিউজিকের যে লোগোটা থাকে এবং এটা কি, আমরা যখন ভিডিও ক্যাটাগরি আপলোড করি তখন মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করলে এই ধরনের অংশগুলো দেখা যায় আর কি। মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করলে এই অংশগুলো দেখা যায়, এবং এটার কাজ হচ্ছে আপনার ওই ভিডিওটা এই পডকাস্টে আপলোড করলে ইউটিউব মিউজিকের মধ্যে শোনা যায়। এটা আর কি একটা বেনিফিট, এই আমরাও পডকাস্টে ভিডিও আপলোড করবো, এবং পডকাস্টে ভিডিও আপলোড করলে আমরাও ইউটিউব মিউজিক থেকে ভিউ আসে। এটা বেশ সুন্দর একটা জিনিস, আমি আপনাদের পরে আরও বেশি ক্লিয়ার করবো। সো এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট আইডি থাকে। তো কপিরাইট জিনিসটা আসলে কিসের উপরে কন্টেন্ট আইডি হইতে পারে? কন্টেন্ট আইডি বিভিন্ন ক্রিয়েশনের উপরে হইতে পারে, যেমন মিনি ক্রিয়েচার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো আসলে এটা বোঝার কোনো উপায় নেই যে কন্টেন্ট আইডি কাদের আছে, এটা বোঝার আলটিমেটলি কোনো উপায় নেই যে কন্টেন্ট আইডি কাদের আছে। বিভিন্ন মুভি যখন আপলোড করে, দেখেন আমরা কপিরাইট ব্যবহার করলে ওইটাকে আমরা ফেয়ার করে ব্যবহার করব, বাট যে একটা মুভি মনে করেন 2 মাস আগে একটা 2 মাস পরে বের হবে, আপনি ওই মুভির শেষে একটা সিন কেটে আপলোড করে দিয়েছেন, এবং মেন যে আকর্ষণ সেই আকর্ষণটা আপনি আপলোড করে দিয়েছেন। এখন আপনি বলেন তো ভাই, ওইটা কোনোভাবে আপনি কি ফেয়ার করলেন, নাকি ওই যে ব্যক্তি বা যে ওনার যে মুভির তার ক্ষতি করলেন? তার ক্ষতি করে কোনো কিছু করা যাবে না, এবং আপনি যদি তার ক্ষতি করেন, এখানে কোনো কোনো ফেয়ার ইউজ কোনো কিছুই মানে না। সো কপিরাইট ফেয়ার ইউজ বললেও এই সময় কোনো ধরনের কোনো কিছু মানে না, আমরা দেখবো এগুলোর সাথে। তো একই ভিডিও সরাসরি আপনি যদি মনে করেন যে ভাই আমি তো এটা কপিরাইট ফ্রি করে ফেলছি, এখন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, ভাই আপনি বিভিন্নভাবে কপিরাইট ফ্রি করেন না যাই করেন, ইউটিউব সেটাকে বুস্ট দিবে না, আর দিলেও সেই কন্টেন্ট ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। এই ধরনের অনেকে দেখবেন যে মুভি আপলোড করে, এবং ইউটিউব কিন্তু আপনি যাই করেন না কেন সবই আপলোড করে। এবার এটা মনে করেন 2 ঘন্টা 13 মিনিটের একটা মুভি, এই মুভিটা আপনি আপলোড করেছেন বিভিন্নভাবে কপিরাইট ফ্রি, বিভিন্ন কোডিং করে আপলোড করেছেন। ভাই আপনার কি মনে হয় এই 2026 সালে ইউটিউবের এআই দিয়ে আমরা এত কিছু করতে পারি, তাহলে ইউটিউবের মতো মানুষজন সেখানে কোটি কোটি ডলার স্পেন্ড করে মানুষ পুষতেছে বা মানুষ দিয়ে কাজ করাচ্ছে, তারা এই সকল জিনিসগুলো বোঝে না। আপনি এই ধরনের ট্রিম চ্যানেল বা মুভি শেষে যে নিজের সব ফুটেজ বসিয়ে ভিডিও আপলোড করে, এবং আপনি একটা চ্যানেল আমাকে দেখেন যে ভাই এই যে ট্রিম চ্যানেল এইভাবে এই ব্যক্তি উঠাইছে, আমার এই ধরনের একটা কন্টেন্ট দেখেন। সো এই ধরনের কাজ করে আপনি যদি মনে করেন যে ভাই আমার আরও 10টা চ্যানেল আমি মনিটাইজ করাইছি, এবার এই কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি বলবো ভাই ওই 10টা চ্যানেল আপনি বাইরে 2000 টাকা করে হলেও মানুষকে সেল দিয়ে দেন, দিয়ে আপনি ওই পুরো পারলে ডিভাইসটা চেঞ্জ করেন, আর যদি না পারেন তাহলে আপনি কমপ্লিটলি একটা উইন্ডোজ দিয়ে নতুন একটা ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে নতুনভাবে কাজ শুরু করেন। কারণ ইউটিউবের রেসপন্স ভাই ভয়ঙ্করভাবে খারাপ। আপনার যদি একবার ধরতে পারে যে আপনি এই ধরনের উল্টোপাল্টা করছেন, আপনার ওই ডিভাইসে ওই জিমেইলে ওই ক্রোমেই ভাই উঠবে না। কারণ আপনি যখন সকল কিছু তো ভাই কপি করা থাকে, আপনি দেখবেন আপনি যখন এই ক্রোমটা ডিলিট করে নতুন করে লগ ইন করবেন, দেখবেন আপনার এই ব্রাউজারে যা কিছু সেট করছিলেন সকল কিছু চলে আসছে। সো বিষয়টা এরকম ভাই, আপনার সকল ডাটা কিন্তু ইউটিউবের কাছে, এবং আপনি যেখানেই যান না কেন দেখবেন যে গুগলের অ্যাড চলে আসতেছে। আপনি কোনো কিছু হাবিজাবি লিখে সার্চ করেন, দেখবেন গুগলের অ্যাড আপনার সামনে শো করতেছে, এবং আপনার সামনে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা তো আর এমনি গুগল আপনাকে পাঠায় না, এমনি আপনার সামনে পাঠায় না। দেখবেন আপনার সামনে যেগুলো আসতেছে সেইগুলোরও কাহিনী আছে ভাই। তারপরে ইউটিউব আপনার সকল ডাটা রিসার্চ করে আপনার সামনে এই অ্যাডগুলো পাঠায়, এবং আপনি যে বিষয়ের উপরে ইন্টারেস্ট, আমি কিছুদিন আগে 11 ল্যাবস নিয়ে একটু ঘাটাঘাটি করছি, একটু রিসার্চ করছি, এবং এই জিনিসটা আপনারা আরও বেশি স্পষ্ট বুঝতে পারবেন যখন আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলেন, এবং ধরে নিলাম আপনার সাথে আমার সম্পর্ক ব্রেকআপ হয়েছে। এখন এই যে ঘটনা, এইটাও ভাই ওই ফেসবুকের মধ্যে আপনি ঢুকে রিল দেখবেন ওই রিলেশনের কথা বা ওই ধোকা দেওয়ার কথাগুলোই আপনার সামনে রিল হিসেবে আসতেছে। আপনারা এটা কে কতদূর দেখছেন আমি জানি না, বাট এটা কিন্তু ভাই ঘটনা সত্যি, এবং আপনার সকল ডাটা ওরা পর্যবেক্ষণ করে।
এবং হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া, সত্যি ভাইয়া। এটা এবং সত্য। আমি জি ভাই, এটা ঠিক আমি কথা অনেকবার বলছেন। দেখছি ভাইয়া, দেখছি এগুলা। হ্যাঁ, এরা কিন্তু সকল ডাটা এবং আপনার ফোনের যে স্পিকার, ওরা স্পিকার পর্যন্ত শোনে। আপনি কি কথা বলতেছেন না বলতেছেন সকল কিছু জানে কিন্তু ওরা। এই সকল ভাই আপনি বাঁচতে পারবেন না স্ক্যাম করে, এই 2026 সালে এসে স্ক্যাম করে ওদের থাকাতে টিকতে পারবেন না। আমি একটা কথা বলি, আমি একদিন এক বন্ধুর সাথে রাসপুতিনের একটা গল্প করছি। রাসপুতিনটা চিনেন? আমি এটা একটু না দেখাই। ভাই, শুনি নাই। রাসপুতিন একজন রহস্যজনক ব্যক্তি। রাসপুতিন নিয়ে ভয়েস অফ ঢাকার আমি একটা গল্প বলতেছি এবং এই যে রাসপুতিন ভয়েস অফ ঢাকার একটা কন্টেন্ট আছে এবং ইনি একজন রহস্যজনক ব্যক্তি। এই আচ্ছা, রাসপুতিন, যাই হোক, আমি এমনি কথা বলার প্রসঙ্গে বললাম, এই যে রাসপুতিন, এই যে ভয়েস অফ ঢাকা, আমি এই কন্টেন্ট নিয়ে গল্প বলতেছি, ইনি একজন রহস্যজনক ব্যক্তি। পরের দিন ভাই রহস্যজনকভাবে ওনার সামনে চলে আসছে এই কন্টেন্টটা। এই থাম্বনেলটা তো ওনার কাছে সামনে দেওয়ার কথা না, কারণ উনি তো চিনেই না ভাই, সার্চই করে নাই। স্বাভাবিকভাবে দেওয়ার কথা, ভয়েস অফ ঢাকার কোনো কন্টেন্ট দেখে না, তাহলে তো দেওয়ার কথা না। বিষয়টা হচ্ছে আপনি যাই বলেন না কেন, যাই করেন না কেন, সকল ডাটাও জানে। এই জন্য আমরা যখন বলছিলাম যে কমপ্লিট একটা নতুন ব্রাউজার নতুনভাবে রিসার্চ করার জন্য, এবং ওইটা দিয়ে আপনি আলাদাভাবে ভিপিএন টেন অন না করে অন্য একটা ব্রাউজার দিয়ে ভিপিএন অন করে রিসার্চ করবেন, এবং ওইটা দিয়ে শুধুমাত্র আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই ভিডিওগুলোই দেখবেন। আপনার সকল কিছু, সকল ডাটা ভাই ওরা রাখে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তা আমি ছিলাম মূলত কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজের উপরে। তো সরাসরি আপনি কপি করে, এরা দেখেন ভাই, এরাও কিন্তু অন্যের ফুটেজ ব্যবহার করে। এরা দেখবেন অন্যের ফুটেজ, এই ধরনের ইমেজ বিভিন্নভাবে ব্যবহার করে। এগুলো মূলত ফেয়ার ইউজ ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ ব্যবহার করে নিয়ে আসে, বাট এরা চমৎকারভাবে এডিটিং করে এবং নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে এডিটিং করে। এই ধরনের চ্যানেল আমি আপনাদের সামনে আরও দেখাচ্ছি। আর কি, অন্যের ভিডিও দিয়ে সরাসরি মনিটাইজ পাওয়া গেলেও কিছুদিন পরে দেখবেন থাকে না, তবে নিজস্ব ক্রিয়েটিভিটি, যেমন এই যে চ্যানেলগুলো আপনারা দেখছেন যে রহস্যজনক চ্যানেল আদ্যপান্ত, অদ্ভুত ট্রেন, এদের যে চ্যানেলগুলো, এই যে অদ্ভুত ট্রেন, আদ্যপান্ত যে চ্যানেলগুলো রয়েছে, এই যে চ্যানেলগুলো দেখেন, এই চ্যানেলগুলো কিন্তু আদ্যপান্ত, চ্যানেলটাই পাচ্ছি না আমি। আদ্যপান্ত চ্যানেল তো মোটামুটি আপনারা চেনেন, এবং আমি আপনাদের আরও একটা চ্যানেল দেখাইছিলাম না, ওই যে টেক ইনসাইট নামে একটা চ্যানেল আমি আপনাদের সামনে দেখাইছিলাম। এই চ্যানেলগুলো কিন্তু টেক ইনসাইট নাকি টেক এক্সপ্লেন কি যেন একটা চ্যানেলের নাম ছিল, এবং এই সকল চ্যানেলগুলো, এই যে টেক ইনসাইট যে চ্যানেলগুলো, এরা কিন্তু ভাই বিভিন্ন জায়গা থেকে দেখবেন এই ফুটেজগুলো বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করে, এবং আমরাও এগুলো কিভাবে সেফলি ব্যবহার করতে হয় সেগুলো দেখব। এবং এরা মূলত কমপ্লিটলি শুধুমাত্র নিজের ভয়েস ওভার ছাড়া সকল কিছু অন্যের ভিডিওতে ব্যবহার করা, এবং এই ভিডিওগুলো এখান থেকে জাস্ট আপনাকে টপিক আইডিয়া নিতে হবে। এবং আমি আপনাদের এটাও দেখাইছিলাম হয়তো, আমি জাস্ট এই থাম্বনেলটা একটু ডাউনলোড করে নিব। এই থাম্বনেলগুলো ভাই কপি করা থাম্বনেল, এই বিশ্বাস করেন ভাই, এই থাম্বনেলগুলো দেখবেন আপনারা কপি করা থাম্বনেল, বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে আসছে। এই যে এক্স্যাক্ট ম্যাচের মধ্যে দেখেন ভাই, এই থাম্বনেলটা এবং এই থাম্বনেলটা দেখেন, মিল আছে না এইটা এবং এইটা? শুধুমাত্র পার্থক্য কোথায় ছিল? শুধুমাত্র পার্থক্য এই টেক্সট ব্যবহার করছে আর এই থাম্বনেলের মধ্যে কোনো টেক্সট ব্যবহার করে নাই। এই কিন্তু অরিজিনাল ক্রিয়েটর এবং এই থাম্বনেল থেকে ব্যবহার করছে। বুঝতে পারছেন ভাই? এই যে 23 মিলিয়নের ভিউ। আমি কিন্তু এর আগে একটা কথা বলেছিলাম, দুনিয়াতে সূর্যের নিচে যা কিছু আছে তার কোনো কিছুই নতুন না। এইটা এবং এটা থাম্বনেল আপনি দেখলেই বুঝে যাবেন যে কোনটা কোন থাম্বনেল। এই যে এখানে এই যে দুইটা ব্যক্তি আছে, দেখেন ভাই, এখানে দুইটা ব্যক্তি আছে, পিছনে তিনটা ডাল আছে। এই দুইটা ব্যক্তি আছে, তিনটা ডাল আছে, মিল পাইছেন? সকল কিছু কপি করা, জাস্ট ওপরে শুধু টেক্সট লিখে দিছে, এই ছাড়া কিচ্ছু না। আমরাও বানাইতে পারবো ভাই। তবে এই জিনিসগুলো আমরা একটু রিসার্চ করলাম, একটু শিখলাম যে কোথা থেকে কীভাবে কী করতে হয়। এই যে 8 মিনিটের একটা কন্টেন্ট, এবং এই দেখি কত মিনিটের ওই কন্টেন্টটা বানাইছে, এও 5 মিনিটের কন্টেন্ট বানাইছে। এরা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ কালেক্ট করে এই যে ভিডিও বানাইছে, এবং 33,000 ভিউ হয়ে গেছে। এটা আমরা ইংরেজিতে বানাতে পারবো। আচ্ছা, হুবাহু কপি আপনি করতে পারবেন না অডিও। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, আপনি মনে করেন যে এদের এই কন্টেন্টগুলো নিয়ে আমি শুধুমাত্র অডিওটা আলাদা করে, এই অডিওটা আমি এআই দিয়ে ইংরেজিতে মেড করে দিব, ভাই এটা করলে আপনি পারবেন না। এই হুবাহু ভিডিও আপনি যদি মনে করেন অডিওটা আলাদা করে ভিডিও সেম রাখবো, বা আমি অডিওটা আলাদা রেখে ফুটেজ আলাদা করব, ভাই যাই করেন না কেন এর কোনো কিছুই আপনাকে টিকাইতে পারবে না কপিরাইট থেকে, কারণ এগুলো কোনো সেফ ওয়ে না। তো সরাসরি মনিটাইজ আপনি অন্যের ভিডিও দিয়ে করতে পারবেন না, তবে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে, ইমেজ ভিডিও সকল কিছু আলাদা আলাদা করতে হবে, আপনাকে আলাদা ফুটেজ রেডি করতে হবে আর কি। তো এরপরে আছে যে ফিকশনাল কপিরাইট ম্যাটেরিয়ালকে আমরা তো গোপাল ভাঁড় অনেকে দেখছি, তাই না? গোপাল ভাঁড় নিয়ে অনেক কন্টেন্ট আপনারা দেখছেন। গোপাল ভাঁড় আপনারা অনেকে দেখছেন, গোপাল ভাঁড়, তারপর হচ্ছে
কার্টুনের জন্য আরও অনেক ক্রিয়েটার রয়েছে। এই গোপাল ভাঁড়ের যে চরিত্র, আপনি যদি নিজস্ব ক্রিয়েটারও হন এবং গোপাল ভাঁড়ের চরিত্রটাই ব্যবহার করলে, আপনি মনে করেন ওরা তো গোপাল ভাঁড়ের একটা চরিত্র জন্ম দিয়েছে এবং এই চরিত্রটা ওদের নামে পেটেন্ট আছে, এখন আপনি যদি মনে করেন এই গোপাল ভাঁড় চরিত্র দিয়ে অন্য কন্টেন্ট বানাবেন বা এই গোপাল ভাঁড় চরিত্র দিয়ে অন্য কিছু বানাবেন, দেখবেন ভাই ওরা কিন্তু চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবং এটার ক্ষেত্রে কোনো ফেয়ার ইউজ হয় না, কোনো ফেয়ার ইউজ কাজে লাগে না আর কি। আর অনেক সময় হয় কি, ভিডিওতে আপনি ক্যামেরা করতেছেন, আপনার শুধুমাত্র আপনি ক্যামেরার সামনে আছেন, অন্যের ফুটেজ আপনি বসাই দিয়েছেন, ভাই এটাও কিন্তু ফেয়ার ইউজের আন্ডারে পড়ে না। তার কারণ ওখানে ভিডিওর মেন ফোকাসকে আপনি না, মেন ফোকাস আপনার ওই যে ভিডিওটা বা মুভি ক্লিপ, সেটা আপনি যদি মেন ফোকাসে না থাকেন, মেন ক্লিপে না থাকেন, তাহলে কিন্তু ওইটা ভাই কপিরাইট হবে না, আপনি ওটা ফেয়ার ইউজ করতে পারবেন না। আর স্বত্বাধিকারী ক্ষতি বলতে, আপনার অনেক সময় মুভি আপলোড করে থাকি আমি আমি যদি এবার এরা বলবেন যে বঙ্গ মুভি কিভাবে এরা ভিডিও আপলোড করে, ভাই এদের বিষয়টা ভিন্ন। এরা এই যে বঙ্গ মুভি, এরা তো বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন বড় বড় ক্রিয়েটর থেকে ভিডিও নিয়ে এরা একটা চ্যানেল ক্রিয়েট করে, তো এদের থেকে ওই সরাসরি লাইসেন্স নেওয়া থাকে এবং এই যে বড় বড় ক্রিয়েটর রয়েছে সেই ক্রিয়েটরদের থেকে বা এরা যে চ্যানেলগুলোতে নেয়, এরা নিজস্ব ভয়েস ওভার করে। ভয়েস ওভার শুধুমাত্র আপনি ওই ভিডিও নিয়ে ভয়েস ওভার করলেও কাজ হবে না, কারণ এই ভিডিওগুলো নেওয়ার পরে কি হয়, এরা ওদের থেকে ভাই ওই এমসিএন একটা আলাদা সিস্টেম আছে, তো সেগুলোর দিকে আমরা যাবো না, এগুলো অনেক লম্বা প্রসেস। এই এমসিএন থেকে ওরা মূলত এই মুভিটা কিনে নেয়, যে একটা পার্সেন্টেজ ওদেরকে শেয়ার দেয়, পরবর্তীতে থেকে যে ভিউ হয় তা এরাও কিছু পায়, ওরা কিছু পায়। এইভাবেই মূলত এই এমসিএন এর মাধ্যমে চলে আর কি। যদি এগুলো আমাদের বিষয় না, তবে এটা নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, আর আশা করি আপনারা এটা পাওয়ার পরে চ্যাট জিপিটিতে অনেক কিছু করতে পারবেন আর কি। অনেক সময় আমরা এই ধরনের কন্টেন্ট মেক করে থাকি ফেয়ার ইউজার আন্ডারে। সো মায়াজাল আমি যদি একটু দেই, এই 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 কন্টেন্টগুলো আমরা আসলে সবাই দেখি এবং এই কন্টেন্টগুলো আমরা বানাতেও অনেক বেশি স্বচ্ছন্দ বোধ হয়তো অনেকে করছি। এরা বিভিন্ন ফুটেজ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এবং এদের ভিডিও ফুটেজ কালেক্ট করাটা বিভিন্ন জায়গা থেকে, আমি আপনাদের গতদিন হয়তো একটা সিন দেখিয়েছিলাম যে এই একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট থেকে কীভাবে ফুটেজ বের করে। তো আমি যদি আবারও একটু দেখানোর চেষ্টা করি, মনে আছে কিনা, আমি জাস্ট এটাকে স্ক্রিনশট হিসেবে নিলাম, এটাকে স্ক্রিনশট হিসেবে নিলাম, কপি করলাম, এবার ইয়ানডেক্সের মধ্যে যাবেন, ইয়ানডেক্সের মধ্যে গিয়ে এই যে ইমেজ সার্চ বলে একটা অংশ এখান থেকে রয়েছে, এই যে ইমেজ সার্চ, দেন এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, কোথায় জানি পেস্ট করা যায় তো এখান থেকে। আচ্ছা, আমি 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 আর একটু সময় দেন আমাকে, আমি খুঁজে পাচ্ছি না ইমেজ সার্চ। এটাকে আমি প্রথমত সেভ করব। এই সেম ফুটেজটা আমি গতদিন আপনাদের দেখাইছিলাম যে সেম ফুটেজটা আমি কিভাবে নিয়ে আসতে পারি। এখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে আমি ডেস্কটপ থেকে ওই ফাইলটা একটু দেখাই দিলে আপনারা এইখান থেকে ইমেজ সার্চ না, এখান থেকে আপনি সকল ফুটেজ, এই যে সাইট থেকে এই ফুটেজগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এই যে আপনার যে ধরনের কিছু রয়েছে এখান থেকে কিন্তু ভিডিওগুলো পাওয়া যায় এবং এরা মূলত ওই ভিডিওগুলো এভাবেই কালেক্ট করে আর কি। এরাও বিভিন্ন, তবে এরা কিন্তু কম্পিটিটর ভয়েস বের করে ভাই। কম্পিটিটর এই যে হচ্ছে দেখেন arivclip.net, এই সাইট থেকে এই ভিডিওটার উপরে প্রেস করেন, যে এটা এটা ভিডিও না, মেবি এটা অডিও, এগুলো আপনি কপিরাইট বানাইতে পারেন। এই যে ভিডিও, এখান থেকে বিভিন্ন ক্যামেরা, সিসিটিভি ফুটেজ, ক্যামেরা ফুটেজ নেয় আর কি, নিয়ে জাস্ট ভয়েস ওভার করে ছেড়ে দেয়। এগুলো আপনিও এআই দিয়ে ভয়েস ওভার করতে পারবেন। চলতেছে না কেন, কারণ তো নেটের সমস্যা কিনা। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? নেটের সমস্যা? ঠিক আছে। বিভিন্ন ধরনের ফুটেজ, এই ধরনের ক্যামেরা কন্টেন্টের ফুটেজের ক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট আসে না বলা যায়, কারণ এগুলো ওদের কোনো ক্ষতি করে না আর কি। অবশ্যই হাই কোয়ালিটি দিয়ে ফুটেজ এখান থেকে বের করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ওই বাংলা ক্রিয়েটর না, আপনি অরিজিনাল ক্রিয়েটরের থেকে ফুটেজ বের করবেন, তাহলে দেখবেন যে আপনার এই যে একটা হাতি কি করতেছে, এখান থেকে জাস্ট আপনি ভয়েস ওভার করতে পারেন বা এআই দিয়ে একটা শর্ট ভিডিও মেক করতে পারেন ভাই এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে। এবং এই ধরনের শর্ট ভিডিওগুলো চলে না, এই যে ক্যামেরা কন্টেন্ট, এই যে হাতে ঘর বাড়ি ভেঙে ফেলছে, আপনি এটা দিয়ে কিন্তু ভয়েস ওভার করে একটা কন্টেন্ট বানাই ফেলতে পারেন সুন্দর করে, ফেয়ার ইউজ ব্যবহার করে। আচ্ছা, আমি এই ফুটেজটা একটু ডাউনলোড করে নেব। আইডিএম আছে, আইডিএম দিয়ে আমি ডেস্কটপে এটা ডাউনলোড করে নেব। জয় ভাইয়া, জি,
আমার এই যে আইটিএমটি শুধু কি ব্লগ দেখে, এটা কারণ কি ভাই? আপডেট করে নেবেন আপনি। এই যে একটা ক্যামেরা কন্টেন্টের যে টপিক দেখছেন, কোন ক্রিয়েটার আমি জানি না, আমি শুধু একটা ইমেজ সার্চ করে এই ধরনের ক্রিয়েটার পাইলাম, এবং এই যে চ্যানেল, এই চ্যানেলে 12 মিলিয়ন। এবার এই চ্যানেলে আমি একটা কম্পিটিটর হিসেবে নিব, এবং এদের যে মানে এরা দেখেন এদের ভিডিওতে ভাই লাখ লাখ ভিউজ হয়েছে, এমনকি মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। এখন এই ফুটেজগুলো দিয়ে আমি যদি একটা শর্ট ভিডিও মেক করি ভাই, 29 মিনিট 30 মিনিটের ভিডিওতে 2টা বা 3টা শর্ট ভিডিও মেক করি, এখন বলেন কে আমাকে কপিরাইট দিতে আসবে ভাই? এই যে 29 মিনিট 30 মিনিটের ভিডিও ভাই, এমন কিছু আছে যার কারণে তো এই ভিডিওগুলোতে ভিউজ হয়, তাই না? এই যে 27 মিলিয়ন ভিউজ আছে, বা এই যে এই কন্টেন্টগুলোতে আমরা যদি নেই, আমরা কি একটা শর্ট ভিডিও মেক করতে পারবো না ভয়েস ওভার ব্যবহার করে? জি ভাই, পারা যাবে। এই যে অদ্ভুত কিছু ভাই, এই অদ্ভুত কিছু এদের এদের ভিডিও থেকে আমরা কি একটা স্ক্রিনশট নিয়ে একটা ভয়েস ওভার করে বানাইতে পারবো না একটা শর্ট ভিডিও? এইগুলোই আমরা জাস্ট ফেয়ার ইউজ ব্যবহার করবো, এবং এগুলো দেখেন ক্যামেরা কন্টেন্ট ভাই, ক্যামেরা কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করছে, এবং ব্যবহার করে এই যে অবস্থা, এদের এদের ভিউজ দেখেন ভাই, এই এদের চ্যানেলের এই যে নামটা কি ভাইয়া? এর নাম, আপনি স্ক্রিনশট নেন, আপনি কপি করতে পারবেন না। আচ্ছা, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি তো ভাই এমনি বের করছি, এটা তো আমি আসলে ওইভাবে দেখানোর উদ্দেশ্যে পাই নাই, তবে এটা র্যান্ডমলি বের হয়ে গেছে আর কি। ওকে, এই একটা কন্টেন্ট এভাবে এভাবে আপনি যদি এই একটা জিনিস আপনার জাস্ট প্রয়োজন হবে, আপনি কোন টপিকটা নিয়ে কাজ করবেন, আপনার এই টপিক নিয়ে কাজ করার প্রয়োজন হবে ভাই। এই ধরনের আরও কম্পিটিটর ভাই, আমি আপনাদের প্রথমত কম্পিটিটর বের করার একটা পর্যায়ে দেখেছিলাম, বাট এখন কিন্তু আরও 10টা পর্যায়ে আপনি এভাবে বের করতে পারেন। আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেন এই থাম্বনেলটার, এটার একটা স্ক্রিনশট নেন, আপনি এই ধরনের ইমেজ চাচ্ছেন, এই ধরনের অসম্ভব রহস্যজনক জিনিস চাচ্ছেন, এটাকে জাস্ট আপনি সেভ করেন। সেভ করে এই যে ইয়ানডেক্সে আসেন, ইয়ানডেক্সে এসে এই ইমেজ সার্চ করেন, ইমেজ সার্চ করেন, এখান থেকে নিয়ে আসেন। ইমেজ সার্চ করে এই যে ফুটেজগুলো আপনি এখান থেকে বের করবেন, এই যে সাইটের মধ্যে আসেন, আপনি ইউটিউবের চ্যানেল খুঁজে পাবেন। এবার এই চ্যানেলে যান, অবশ্য বড় চ্যানেল এখান থেকে বের করবেন, বড় চ্যানেল দেখবেন যে কোনটা বড় চ্যানেল রয়েছে। এই যে আচ্ছা, এটা 4,000 ভিডিওর একটা 66টা ভিডিও। এখন এরা হয়তো দেখবেন যে 8 মাস আগে ভিডিও আপলোড করা বন্ধ করে দিছে, বাট এদের ভিডিওগুলো আপনি নিলে কি কোনো সমস্যা হবে ভাই? আপনারাই বলেন যে এদের ভিডিওগুলো নিলে কি কোনো সমস্যা হবে? এটা তো ভাইয়া অলরেডি 8 মাস আগে ভিডিও আপলোড করা বন্ধ করে দিছে। এবার এদের ভিডিওর মধ্যে ভাই 2-10 সেকেন্ড 20 সেকেন্ড আপনি একটা ভয়েস ওভার করতে পারবেন না এআই দিয়ে? বা নিজে নিজে হচ্ছে এআইকে বলে দিবেন যে এই টপিকের মধ্যে আমি জাস্ট ভয়েস ওভার করতে চাচ্ছি, তো কি নিয়ে ভয়েস ওভার করবো বলে দিলে ও আপনাকে বানাই দিবে, দিবে না? আচ্ছা, ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে, বুঝবো কিভাবে? এই যে রিসেন্ট টাইমের মধ্যে ভিউ নাই, বা রিসেন্ট টাইমের মধ্যে ভিডিও নাই, এই যে লেটেস্ট কন্টেন্টের মধ্যে 8 মাস আগে ভিডিও আপলোড করছে। আচ্ছা। পপুলার কন্টেন্টের মধ্যে এই কন্টেন্টগুলোর মধ্যে আসলে এমন কিছু আছে যার কারণে এই ভিডিওগুলোতে ভিউজ হয়েছে। এভাবে আপনি কম্পিটিটর বের করবেন, একটা দুইটা ভাই টপিক আপনি বাংলা থেকে বের করেন না কেন, যেখান থেকে বের করেন। এই যে একটা হচ্ছে আমি কোন একটা চ্যানেল পাইলাম, বা আসলে এটা এটা অন্য একটা সাইট। জয় ভাই, একটা কথা বলবো। জি ভাই। এটা একটু সেন্সিটিভ, আমি একটু শেয়ার করি। ধরেন এই যে এই লোকটা 8 মাস আগে ভিডিও বন্ধ করে দিল, তো এই জিনিসটা ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা যে কোনো কিছু আমাদের সাথে হতে পারে যে কোনো সময়। তো ওই ক্ষেত্রে ওই চ্যানেলটার অবস্থা কিরকম হতে পারে, যদি যদি ওই চ্যানেলটা গ্রোয়িং চ্যানেল হয়, ওই চ্যানেলে অলরেডি ডলার আছে, টাকা আছে, কিন্তু মানুষটা ধরেন আর নাই, ওই ক্ষেত্রে ওই চ্যানেলটা কিরকম হতে পারে? আমি আপনার কথা বুঝি না, এখন ওই ধরনের করছেন না। দেখেন আমি কিন্তু আর একটা অসম্ভব সুন্দর নিশ পেয়েছি, দেখেন এই নিশগুলো আমাকে ভাই ইউএসএ কন্টেন্ট বা এই ধরনের টপিক আপনাকে সবার আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে গিয়ে আপনি সেটা নিয়ে আসলে শর্ট বের করতে পারবেন। এই জন্য আমি আপনাদের এই ধরনের টপিক আইডিয়া খুঁজে বের করা, দেখেন এই ধরনের ভাই জিনিস নিয়ে আপনি 30 মিনিটের একটা ভিডিও থেকে 10 সেকেন্ড 20 সেকেন্ড ভাই ফুটেজ কেটে বের করতে পারবেন না। আপনি জাস্ট একটা ফুটেজ বের করবেন, সেই ফুটেজ থেকে আপনার ভয়েস অনুযায়ী ফুটেজ মিলাবেন, মিলাই জাস্ট কপিরাইট বাইপাস করে আপলোড করে দিবেন। কিচ্ছু না ভাই, কন্টেন্ট আপনি আপনি যদি প্রপারলি কাজ করার মেন্টালিটি নিয়ে ফেয়ার ইউজ নিয়ে কাজ করে থাকেন ভাই, কোনো সমস্যা নাই। এবং এই চ্যানেলগুলো দেখেন কোনটা আপনার কি মনে হয় ভাই এরা এই কমপ্লিট ভাই এই ভিডিও এই ব্যক্তি এই সম্পূর্ণ নিজে, হ্যাঁ এটা এটা ওর নিজের ভয়েস, এটা ওর নিজের ভয়েস, নিজের কন্টেন্ট, সম্পূর্ণ নিজের কন্টেন্ট আর কি।
জয় এই ভাই, ধরনের কত সেকেন্ড আমরা ইউজ করতে পারবো? আমি বলছি, আপনারা ব্যবহার করতে পারবেন 20 সেকেন্ড পর্যন্ত, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট থাকবে সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ডের পর্যন্ত ব্যবহার না করার জন্য। অবশ্যই স্টিল কোনো ফটো ব্যবহার করবেন না, এবং যেটা ব্যবহার করবেন সেটা ভিডিও ব্যবহার করবেন। যাই হোক, আমি পরে আপনাদের এই বিষয়ে আরও ডিটেল আলোচনা করতেছি। আমি আপনাদের টাইম লাইনে নিয়ে গিয়ে দেখাবো। আমি অলরেডি একটা ফুটেজ ডাউনলোড দিয়েছি না, এখানে ফুটেজ কাট দিয়েছি, সেটা রয়েছে। তো আমি আপনাদের পরে এটা নিয়ে দেখাচ্ছি। এটা এই ফুটেজটা কেটে কুটে আমি আপনাদের দেখাচ্ছি ফেয়ার ইউজ করে, কীভাবে ফেয়ার ইউজ করবেন আর কি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে এরপরে ছবি ব্যবহার করার জন্য যে নিয়ম রয়েছে, সেই ছবি আমরা আসলে কিভাবে ব্যবহার করব। ছবি ব্যবহার করার জন্য আপনারা এই ইমেজ সার্চে আসবেন, এবং ইমেজ সার্চে এসে এইখান থেকে আপনি সিমিলার ইমেজ অপশনে আসলে অনেক ইমেজ পাবেন ভাই। আপনি যে ধরনের ইমেজ আপনি চাচ্ছেন, এই ইমেজগুলো আপনি ন্যানো ব্যানানা দিয়ে ফেস চেঞ্জ করতে পারবেন না। এই যে অসম্ভব সুন্দর সুন্দর থাম্বনেল আপনি এখান থেকে পাবেন ভাই। আপনি একটা থাম্বনেল, আপনার ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, একটা থাম্বনেল আপনি ChatGPT, আপনার এখান থেকে একটা থাম্বনেল পছন্দ হয়েছে, এবং আপনার এখান থেকে একটা থাম্বনেল পছন্দ হয়েছে, যে থাম্বনেল আপনি ভিডিও বানাইতে চান, এবার সেই থাম্বনেলটা ইয়ান্ডেক্স আসেন, এবং এইখান থেকে আপনি এই ধরনের ইমেজ পাবেন ভাই। এই ইমেজটা দিয়ে যে গোটা রাশিয়া এর জন্য পাগল ভাই, এই থাম্বনেলে মানুষ ক্লিক করবে না। মায়াজাল কিন্তু এইভাবেই আপনাদের ক্লিকবেট করে ভিউ গেইন করে, যে এইটার জন্য রাশিয়া পাগল ভাই। এই থাম্বনেলে না বুঝবে কিছু এমনিতেই ভাই মানুষ ক্লিক দিবে। কেন ক্লিক দিবে? কোনো কারণ আছে ভাই? কি এমন জিনিস যার জন্য রাশিয়া পাগল, রাশিয়ার মতো একটা বড় দেশ, আমেরিকা পাগল? এই ধরনের কন্টেন্টগুলোই হচ্ছে ওরা আপনাদেরকে বোকা বানাচ্ছে। আসলে আমরা খুঁজে পাই না, কোথা থেকে খুঁজতে হয় ভাই, ঠিক আছে? এই দেখেন কন্টেন্টগুলো, আপনি জাস্ট একটা থাম্বনেল নিয়ে আসেন, থাম্বনেল নিয়ে এসে এখান থেকে সিমিলার সার্চ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার ওরিয়েন্টেশন দরকার, আপনি ল্যান্ডস্কেপ মোডে যান। ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, আপনি ইউটিউবে সরাসরি থাম্বনেলই পেয়ে যাবেন ভাই। এই কাজের জন্য আপনাকে 1 কোটি টাকা দিলেও আপনি করতে চাইবেন না ভাই। এই থাম্বনেল আমি যদি আপনার সামনে লিখে দেখাই, এই যে এই ধরনের টেক্সট দিয়ে আপনি ভাই, এই ধরনের এই যে ইয়েলো টেক্সট দিয়ে উপরে কালো টেক্সট দিয়ে আপনি ভাই নিজেই ক্লিক করবেন। বিশ্বাস করেন ভাই, এই যে থাম্বনেলটা, এই কাজের জন্য আপনাকে 1 কোটি টাকা দিলেও আপনি করবেন না। আমি কোথায় যে থাম্বনেলটা, এখানে যদি আমি আপনাকে লিখে দিই ভাই, আপনি নিজেই ক্লিক করবেন। আপনি জানেনও না যে কেন ক্লিক করবেন, আপনি নিজেই ক্লিক করবেন, ঠিক আছে? যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলছি। এবার আসলে ইমেজ আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ইমেজ ব্যবহার করার জন্য আমি অনেক সময় যেগুলো বলি, সেই আপনি সরাসরি এখান থেকে কোনো একটা জিনিস লিখে সার্চ করেন। আমি কি লিখে সার্চ করব, বাটারফ্লাই। ইমেজের জন্য কপিরাইট খেয়ে চ্যানেল বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের নজির খুবই কম রয়েছে, কিন্তু তারপরও হয় কি, যে এখান থেকে টুল অপশনের মধ্যে, টুল থেকে আপনার এখান থেকে ইউজার রাইট, দেন এখান থেকে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এই ফুটেজগুলো ব্যবহার করলে আপনি সকল ফুটেজ ব্যবহার করতে পারবেন। কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে। এখন আমি আপনাদের ক্রিয়েটিভ কমন জিনিসটা একটু আলাদা ক্লিয়ার করি, এবং এই ধরনের ফার্মিং ভিডিও কিন্তু শর্টসের জন্য চমৎকারভাবে চলে। আমি আপনাদের শর্টসের বিষয়টা ক্লিয়ার করবো। আমি জাস্ট এটা লিখে সার্চ করলাম, এখান থেকে ফিল্টার থেকে ক্রিয়েটিভ কমন্স। আমি আপনাদের এই জিনিসটা হয়তো আগে আপনাদের দেখাই না, এবার ক্রিয়েটিভ কমন্স জিনিসটা একটু ক্লিয়ার করি। এখান থেকে যে ফুটেজগুলো আছে, সকল ফুটেজ আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই, ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে বিষয়টা কি, এদের কিন্তু রিইউজ আসে। এই যে কন্টেন্টগুলো না, এখান থেকে লেখা আছে দেখেন যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউট রিইউজ অ্যালাউ, আপনি এটা রিইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে, আমি যখন গুগলে ইমেজ সার্চ করলাম, তখন কি করলাম, আমার এখান থেকে এখান থেকে এই যে টুল থেকে ইউজার রাইট কোথায় ছিল, এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, মানে আমার কোনো রকম কোনো লাইসেন্স নাই আর কি। সকল কিছুই আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। তবে ইমেজের ক্ষেত্রে স্ট্রাইক দেয়। মনে করেন যে একটা ব্যক্তি সুন্দর একটা ইমেজ তুলতে গিয়ে আপনার ওই যে 5-6 ঘন্টা 5-6 মাস পর্যন্ত অপেক্ষা করে, এমন পাগলা হচ্ছে ইমেজ ফটোগ্রাফারও আছে। তো এই সকল ইমেজগুলো যখন তৈরি করে, তখন আপনি এটাতে জাস্ট আপনি যদি কপি করে আপনার নিজের পেজে বা নিজের প্রোফাইলেও দেন, আপনি চাইলে আপনার সকল কিছু ভ্যানিশ করে দিতে পারে, যদি ওই ব্যক্তি চায়। তবে এই ধরনের খুব কম নজিরই রয়েছে। আচ্ছা, তো ছবি ব্যবহার করার নিয়ম, গান করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় গান ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা শর্ট ক্রিয়েটার ক্ষেত্রে আমরা অনেক সময় গান ব্যবহার করতে দেখেছি, এবং তারাও মূলত গান ব্যবহার করে। তবে গান ব্যবহার করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত গান ব্যবহার। বুঝলাম না ভাই, সমস্যা কি? কোনো সমস্যা ভাই? মিউট করেন। গান
গান আমরা ব্যবহার করতে পারি, তবে গান ব্যবহার করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ রিকোয়েস্ট থাকবে আপনারা গান ব্যবহার করবেন না। তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত গান ব্যবহার করতে পারেন। তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারণ তবে এই চ্যানেলগুলো কীভাবে টিকে থাকে, এরা মূলত ওই গানের লিরিক কেনে। এটা হচ্ছে আপনি যখন চ্যানেল বাংলাদেশের বাইরে ইউএসএ চ্যানেল দিবেন, ওখান থেকে গান কেনার একটা জায়গা থাকে, আর গান কেনার একটা জায়গা তৈরি হয়ে যায়। আমি যদি লোকেশন এখন জানি না দেখাতে পারবো কিনা, এটা ইউনাইটেড স্টেটস দিলে এটা সাথে সাথে কাজ করবে কিনা আমি জানি না। তবে এটা দিলে একটা কাজ হয় কি, এই গানের এইখানে আপনার গান কেনার একটা জায়গা দেখা যায়, এখান থেকে গান কেনা যায়। আচ্ছা, এখান থেকে ভাই শো করতেছে না। তবে আপনি যখন চ্যানেলটাই ক্রিয়েট করবেন আপনার ইউএস কিংবা ইন্ডিয়া দিয়ে, তখন দেখবেন যে আপনার গান কেনার জন্য আলাদা করে বলে দিচ্ছে যে আপনি এখান থেকে গান কিনতে পারবেন, এবং ওই ধরনের গান কেনার জন্য আপনাকে $8 $9 করে গান দিতে হয়। ইউটিউবে আপনাকে সেই প্রায়োরিটিটুকু দেয়। তবে বাংলাদেশি চ্যানেলের ক্ষেত্রে এটা আবার পাওয়া যায় না আর কি। এটা আমি কোথায় যেন একটা দেখছিলাম, আমি একটা চ্যানেল ভুলক্রমে ইন্ডিয়া দিয়ে ফেলছিলাম, সেখানে আমি এটা সামনে পাইছিলাম আর কি। তো আপনি ভিডিও পারমিশনের ক্ষেত্রে ভিডিও আপনার 20 সেকেন্ড পর্যন্ত পারমিশন দেয়, কিন্তু আপনি ভিডিও 20 সেকেন্ড ব্যবহার করার দরকার হয় না। আপনার ফুটেজ অনুযায়ী ডিমান্ড করে সর্বোচ্চ, ভাই আমরা যারা ফেয়ার ইউজ করি সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড ব্যবহার করতে পারি। এবং আপনি যদি মনে করেন এই যে কপিরাইট কন্টেন্টের ক্ষেত্রে এদের কন্টেন্ট আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার ক্ষেত্রে আপনার ওই 1 মিনিটের ফুটেজ আপনি নিতে পারেন, তবে বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের সেটা দেখাচ্ছি আর কি। সর্বোচ্চ 20 সেকেন্ড ব্যবহার করতে পারেন, তবে একটা ফেয়ার ইউজ করার জন্য 5-6 সেকেন্ড 7 সেকেন্ড, কারণ আমার ভয়েস অনুযায়ী ফুটেজ চেঞ্জ করতে হয়। আর আমরা ব্যবহার করলেও সেটা কীভাবে আমি একটু পরে আসতেছি। আর এরপর আসে অনেকে চান যে ভাই খেলাধুলার ফুটেজ আমি বের করবো, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভাই খেলাধুলার ফুটেজ কিন্তু দেখেন যারা অ্যাড দেয়, এই যে মিস্টার রোনালদো বা হচ্ছে মেসিকে নিয়ে অ্যাড দেয়, বা খেলার মাঠে যারা অ্যাড দেয়, এরা কিন্তু ভাই কম টাকা পয়সা খরচ করে এখানে অ্যাড দিতে আসে না। এরা কিন্তু ভাই প্রচুর টাকা পয়সা খরচ করে। এই জন্য আমি বলবো ভাই ওই খেলার ফুটেজ নেওয়ারই দরকার নেই, এবং ওই দিকে যাওয়ারই দরকার নেই আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে আর কি। এবার টিকটক, ইনস্টাগ্রাম এদের আপনি নিতে পারেন, সেটাও আমি আপনাদের দেখাবো। এটা আমাকে মনে করাই দিয়েন যে ভাই টিকটক ইনস্টাগ্রামের আইডি আপনি কীভাবে নিতে পারেন, যে এটা আমাকে মনে করাই দিয়েন। আচ্ছা, এরপরে ফেসবুকে ফেয়ার ইউজ পলিসি, ভাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। টিকটক হচ্ছে কাজ করলেও কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট কাজ করে না। আপনি টিকটক থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসতে পারেন, ফেসবুক থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা যারা ফেয়ার ইউজ করে তাদের একটা কন্টেন্ট একটু দেখার চেষ্টা করি। এরা মূলত একটা কন্টেন্ট, এমন একটা যুদ্ধের দৃশ্য প্রথম 1 সেকেন্ডের মধ্যে ফুটেজ চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, ধরে নিলাম 1 সেকেন্ডের ফুটেজ চেঞ্জ করে নাই। এমন একটা যুদ্ধের দৃশ্য কল্পনা করুন। দেখেন ভাই ফুটেজ কতটুকু চেঞ্জ করছে এবং কত সেকেন্ড পর ফুটেজ চেঞ্জ করে সেটা একটু দেখেন। ড্রোনটাকে খুব সাধারণ মনে হতে পারে, না কোনো বিশাল যুদ্ধ বিমান, না কোনো ভয়ঙ্কর মিসাইলের মতো চেহারা, কিন্তু দেখেন ফুটেজ চেঞ্জ করে ফেলছে, অন্য একটা ফুটেজ ইউজ করছে। বাস্তবতা হলো এই ছোট্ট অস্ত্রটাই গত কয়েক বছরে আধুনিক যুদ্ধের ধারণাটাই নীরবে বদলে দিতে শুরু করেছে। কারণ দেখছেন ফুটেজ চেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গা থেকে একটা ফুটেজ ইউজ করছে। এভাবেই ভাই সর্বোচ্চ 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ডের বেশি ফুটেজ ব্যবহার করার প্রয়োজন পড়ে না আমাদের। মোটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ড্রোনটার মাঝখানে ফুটেজ বিভিন্ন সময় ফুটেজ থাকে একটা ছোট কম্পিউটার সিস্টেম, যেটা পুরো এই একটা ফুটেজ আপনি যদি বানাইতে চান, আপনি আসলে কাদের নিয়ে ফুটেজ বানাবেন, তো তার এগেনস্টে বিভিন্ন ফুটেজ আপনাকে আগে ডাউনলোড করে নিতে হয়। আপনি যেমন এখানে ড্রোন ফুটেজ নিয়ে, এই যে ইরানের সস্তা ড্রোন ফুটেজ বা ইরান ড্রোন আমি যদি লিখি এখানে, তো ইরানের ড্রোন লিখলে আপনি এই ধরনের ফুটেজ, অসংখ্য ফুটেজ পেয়ে যাবো। এবং এদের এই ফুটেজগুলো থেকে আমি চাইলেই ব্যবহার করতে পারি 2 সেকেন্ড 5 সেকেন্ড কিনে, এবং এদের একটা ফুটেজ ব্যবহার করতে অনেক কিছু লেগে যায়। এবং এই ধরনের ফুটেজ আপনি কিছুক্ষণ আগে মায়াজাল কন্টেন্টে দেখছেন, এরাও এই ধরনের কন্টেন্ট ব্যবহার করে, এবং এখান থেকেই এরাও কিন্তু ফেয়ার ইউজ ব্যবহার করে ভাই। দেখেন না, এরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফুটেজ নেয়। আসলে দুনিয়াতে ভাই কেউ সৎ না। যেদিন সবাই সৎ হয়ে যাবে সেদিন এই ফেয়ার ইউজ কন্টেন্টও চলবে না, এবং এখান থেকে 2 সেকেন্ড 5 সেকেন্ড ফুটেজ নিলে আপনার কোথায় সমস্যা হবে। দেখেন এই কন্টেন্টগুলো, আপনার কি মনে হয় এই ব্যক্তি সকল কিছু করছে? আপনার কি মনে হয় এই যে দ্য ইম্পসিবল বিল্ড যে চ্যানেলটা, এই চ্যানেলটা কি আপনার এখান থেকে মিস্টার মায়াজাল কপি করে নাই? আরে ভাই অনেক কপি করছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। আমরা কাজ করি না বিধায় আমরা কন্টেন্ট খুঁজে পাই না। দেখেন না ভাই এই কন্টেন্টগুলোর দিকে, এরাও বিভিন্ন জায়গা থেকে। Singapore is building 3 coming for your city.
functional zones আমরা চাইলে এখান থেকে এই that সকল rising ফুটেজ sea levels could cause কোনো একটা মানুষের ফুটেজ ব্যবহার করছে। ওকে, আমি ফেয়ার ইউজ নিয়ে আপনাদের এডিটিং দেখাবো। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে আমি মূলত কি করতে চাচ্ছি। আমি আপনাদের কয়েকটা কন্টেন্ট দেখাবো যে ফেয়ার ইউজ নিয়ে আর কি। ভাই বোরিং হয়ে যাচ্ছেন নাকি? আপনাদের ক্লাসে উপস্থিতি যে কমতে শুরু করছে, যত দিন যাচ্ছে তত কমতে। না না ভাই, ভাই বোরিং হবে না ভাই, কেন? ঠিক আছে, আমি সবাই ঠিক আছে, ক্লাসে আছে। জিডি থাকার ওটি শেষ পর্যন্তই থাকবো, আর জিডি না থাকার ওটি আচ্ছা, এগিয়ে আমি যাবো। জাস্ট এখান থেকে দুইটা ফুটেজ নিলাম এবং এইখান থেকে আমার একটা এআই ভয়েস নিয়ে আসার দরকার ছিল, যদিও আমি এআই ভয়েসটা নিয়ে আসতে পারি নাই, বা এইটার উপরে কমপ্লিট প্রজেক্ট আমি তৈরি চাইলে দেখাইতে পারতাম, তবে সমস্যা নেই। আমি এটা নিয়ে আমি আশা করি আপনারা কেউ কাজ করবেন না। কাজ করলে জাস্ট আমরা শর্টের ক্ষেত্রে আমি বিষয়টা একটু দেখাচ্ছি। চলুন আমি এটা একটু দেখাই। এখন এই যে 13 Singapore is building 3 massive ওকে, জাস্ট আমি একটা ফুটেজ একটু নিয়ে আসলাম। প্রথমত আমি এদের যে অডিও, আমি ভাই এদের ফুটেজের ক্ষেত্রে যেটা রিকোয়েস্ট করব, এদের কোনো অডিও দেওয়ার দরকার নেই। এই অডিওটা আপনি টোটালি ডিটাচ করে এই অডিওটা ডিলিট করে দিবেন। এই অডিওটা ব্যবহার করার দরকার নেই। এবং এদের কাছ থেকে যে ফুটেজটা আমি ব্যবহার করব, দেখেন এরা যে ফুটেজটা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ ব্যবহার করছে, এই ফুটেজটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব? অনেক ফুটেজ ব্যবহার করছে, তবে আমাদের ভয়েস অনুযায়ী ফুটেজ ব্যবহার করতে হবে এবং আমরা এখান থেকে 3 সেকেন্ড 4 সেকেন্ড করে ফুটেজ কাট দিব। তো আমরা একটু দেখার চেষ্টা করি ফুটেজ, আমরা এখান থেকে দেখবো আর কি। স্লো ফুটেজ না, এই ধরনের ফুটেজ আমরা এখান থেকে নিয়ে আসবো। কাট দিলাম একটা। এত লম্বা ফুটেজ, এগুলো যদিও স্টক ফুটেজ। এবার মনে করেন এই একটা ফুটেজ আমি এখান থেকে নিয়ে আসলাম, একটা ফুটেজ নিলাম। এবার এই ফুটেজটা কি আমি সামনের এই অংশ ফুটেজ আমি ব্যবহার করতে পারবো? ভাই এই অংশ ফুটেজ আমি ব্যবহার করতে পারবো না। তবে এই ফুটেজটা কি আমি কোথাও ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, এই ফুটেজটা আমি ব্যবহার করতে পারবো। তবে এই ফুটেজটা যে ব্যবহার করলাম আমি এইখানে, এই ফুটেজটা, এই প্রথম ফুটেজটা মনে করেন আমি প্রথম ফুটেজটা এখান থেকে ব্যবহার করলাম, এবং সেকেন্ড ফুটেজ যেটা রয়েছে, প্রথম ফুটেজটা আমি এখান থেকে ব্যবহার করলাম এবং পরবর্তী ফুটেজ কিন্তু আমার ছিল এটা। এখন আমি যদি চাই যে ফুটেজ আমার এখান থেকে একটা ফুটেজ নিব, আমি চাইলে এখান থেকে আরও একটা ফুটেজ আমি 5 সেকেন্ড 4 সেকেন্ড একটা ফুটেজ নিতে পারি আর কি। তো আমি জানি না আসলে কত সেকেন্ডের ফুটেজ হচ্ছে, খুব বেশি ফুটেজ হচ্ছে না মেবি। এই ফুটেজটা আমার এখান থেকে এই ফুটেজটা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি। এবার যেহেতু এরপরে আমি এখান থেকে আরও একটা ফুটেজ নিতে পারি, তবে এগুলো ভাই মানে আন্দাজে ফুটেজ নেওয়া হচ্ছে আর কি। এখান থেকে মনে করেন এই ফুটেজটা আমি নিলাম, কত সেকেন্ডের ফুটেজ হচ্ছে এটা দেখেন, খুব বেশি লম্বা লম্বা ফুটেজ হচ্ছে না, 3 সেকেন্ড থেকে সর্বোচ্চ 6 সেকেন্ড বা আচ্ছা। এইবার এই যে 2-3টা ফুটেজ আপনি এখানে ব্যবহার করে ফেলছেন, এইবার আপনি এই ফুটেজটা নিতে পারেন। এইভাবে করলে আপনি ইউটিউবের কাছে মিসম্যাচ করাইলেন, তবে এটা কিন্তু সেফ ওয়ে না। তবে সেফ ওয়ে সিস্টেমটা কি, আপনি এই যে মাঝখানে আপনার ভয়েস অনুযায়ী মনে করেন আপনি একটা ফুটেজ ব্যবহার করছেন, 2টা ফুটেজ ব্যবহার করছেন, এইখানে এসে আপনার কাজ হওয়া উচিত ছিল আপনার ভয়েস চলতেছে এবং এই ফুটেজটা মনে করেন যে আপনি এটা ব্যবহার করতেছেন এবং এই ফুটেজ আপনার এর পরের অংশ আরও লাগবে। এই ফুটেজ আপনার এরপরে মনে করেন এখান থেকে আপনার আরও এত দূর আপনার ওই ফুটেজটা লাগবে। এখন আপনি এই সেম ফুটেজটা কি এখান থেকে নেবেন? না ভাই, এখান থেকে নেওয়ার দরকার নেই। আপনি যেটা করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট আপনি ব্যবহার করবেন। সো এই স্ক্রিনশটটা কিভাবে নেবেন, এখান থেকে স্ক্রিনশট নেওয়ার একটা জায়গা রয়েছে। আপনি এই স্ক্রিনশটটা পিএনজি করেন, পিএনজি বা জেপিজি যেটাই হোক না কেন, জেপিজি করেন, আপনার নির্দিষ্ট একটা ফোল্ডার হিসেবে দেখাই দিতে হবে। আমি ডেস্কটপের আরও একটা ফোল্ডার নিউ ক্রিয়েট করব, এটা হচ্ছে স্ক্রিনশট। ওকে, তো এই ফুটেজটা জাস্ট আমি এখান থেকে দিলাম, এই ফুটেজটা আমার এখান থেকে চলে আসলো। দেখেন এটা কিন্তু আমার আচ্ছা, আমি স্ক্রিনশট কোনটা স্ক্রিনশট নিয়েছিলাম, আমার স্ক্রিনশট নেওয়ার দরকার ছিল এইটা স্ক্রিনশট। সো এইটা স্ক্রিনশট আমি নিলাম, এরপরে রিমেম্বার মাই চয়েস, এটা ওকে। এরপরে আমি যতবার যেখান থেকে স্ক্রিনশট নিতে চাই না কেন, আমার এখান থেকে প্রেস করলে আমার স্ক্রিনশট অটোমেটিক চলে আসবে। তারপরে স্ক্রিনশট আমি যেটা করব, সেই স্ক্রিনশটটা জাস্ট আমি এখান থেকে বসাই দিব এবং বসাই দেওয়ার পরে এই স্ক্রিনশটটা আমার কথা অনুযায়ী আমি ভিজুয়াল ঠিক রেখে এখান থেকে কি ফ্রেম করব এবং সামনে কিছু দূর গিয়ে এইটা আমি হচ্ছে জুম করে দিব আর কি। ওকে, তো
সুন্দর করে চমৎকার করে আমি এটা জুম করে দিলাম, এবং এটা যখন আমার ফুটেজ চলবে তখন আমার কিন্তু এই এর পরবর্তী ফুটেজ আমি ব্যবহার করতে পারতেছি না। যখন আমার প্রয়োজন হচ্ছে ফুটেজটা, তখন আমি এই ফুটেজটা কিছু দূর একটা স্ক্রিনশট ব্যবহার করার পরে পরবর্তীতে আমি এই ফুটেজটা ব্যবহার করতে পারতেছি, এবং এটা একটা সেফ ওয়ে। এভাবে আপনি যদি চান এভাবে ব্যবহার করতে পারেন, এবং আপনার কথা অনুযায়ী মাঝখানে আপনি এইখান থেকে যদি আপনার ফুটেজ চায় যে এক ব্যক্তি ভাবছে, এক ব্যক্তি কল্পনা করছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে একটা স্টক ফুটেজ তো আপনাদের আমি দেখাইছি যে ফ্লিক্সার ক্লিপের মতো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি স্টক ফুটেজ ডাউনলোড করে নিয়ে আসবেন। যে আমি মনে করেন এক ব্যক্তি ভাবছে, এখন এখানে আমি আপনাদের বলি যে এখান থেকে আমরা হয়তো ফুটেজ খোঁজার জন্য কি করতে পারি, ফুটেজ খোঁজার জন্য আমরা প্রথমে গুগল ট্রান্সলেট ব্যবহার করব। গুগল ট্রান্সলেট এক ব্যক্তি ভাবছে, এবং সাথে ভাই এই চ্যাট জিপিটিতে আমরা এখানে সর্বোচ্চ ব্যবহারটুকু করব। এক ব্যক্তি ভাবছে, তো এখান থেকে এটা দেওয়ার দরকার নেই। আপনার যদি এই এক্সটেনশনটা থাকে, এটা দিয়ে কি করতে পারবেন, এক ব্যক্তি ভাবছে, এটা দিয়ে আমি কি স্টক ফুটেজ ব্যবহার করতে পারি, সেই স্টক ফুটেজ আমি কি লিখে সার্চ করতে পারি ফিল্মপ্যাক সাইটে আর কি। আমি ভাই কিছুই বুঝি না, আমি কি লিখে সার্চ করব সেটাও আমি বুঝি না। কি লিখে সার্চ করব আমি, একটা সিঙ্গেল ওয়ার্ডে তুমি বলে দিবা। আমি আপনাদের এখানে একটা ট্রিক্স দেখাই, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আপনাদের তো শেষ হয়ে যায় ফ্রিতে, তো এখান থেকে এই কলমের মতো আইকনে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোথায় জানা ছিল সেটা, এই যে কলমের মতো আইকনে, এটা আপনার শুধুমাত্র চেঞ্জ হবে এইটা, আপনি কোনটা ব্যবহার করবেন। এটা এক ব্যক্তি ভাবছে, এটাকে জাস্ট আপনি কোটেশনের মধ্যে রাখবেন, এটাকে কোটেশনের মধ্যে রাখবেন, এটাকে কোটেশনের মধ্যে রাখবেন। এবং আপনি যখন হরর ফুটেজ খুঁজবেন না ভাই, এক্স্যাক্টলি হরর ফুটেজের ক্ষেত্রে এই জায়গায় এই সেন্টেন্সটা বলে দিবেন, এবং এই ফুটেজের ক্ষেত্রে বলে দিবেন যে আমি এইখানে কি একটা সিঙ্গেল ওয়ার্ড বলে দাও। তখন দেখবেন যে আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে, এবং এখানে ট্যাব 2, এই যে এক ব্যক্তি ভাবছে কি লিখে, এই যে থিঙ্কিং, আমি জানতামও না কি লিখে সার্চ করব, বাট ও আমাকে বলে দিচ্ছে। এবার ভিডিও থেকে এইখানে ভিডিও থিঙ্কিং, জাস্ট এন্টার। এবার ফিল্টার থেকে আমি পিক্সেলটা বাদ দিয়ে দিব, কারণ আমি ফ্রি সাইড চাই না ভাই। এই যে এক ব্যক্তি ভাবছে, এখান থেকে দেখেন অসাধারণ সুন্দর সুন্দর ফুটেজ, এই যে ভাবছে, এটার উপরে প্রেস করে আইডিএম দিয়ে আমি এটা ডাউনলোড করে নিব। আইডিএম এর লোগো চলে আসছে, স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে ফিল্মোর ওপেন করব। এই যে ফুটেজটা এক ব্যক্তি ভাবার ফুটেজ আমি এখান থেকে নিয়ে আসবো, এবং এটা আমার যতটুকু ব্যবহার করার দরকার আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে এটা আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে এটা ডিলিট করে দিব। পরবর্তীতে আমি যদি চাই এর পরের এই ফুটেজ আমি আবারও এখান থেকে এটা ব্যবহার করতে পারি। তো এভাবে করে আপনি একটা ফুটেজ থেকে মিলাইলেন, এবার মনে করেন আপনার অন্য কিছু ডিমান্ড করতেছে, আপনি এভাবে 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড করে ফুটেজ মিলাইতে আপনার মনে করেন এর মধ্যে থেকে আপনার মনে করতেছেন যে এবার আমি আসলে সেভ না, বা এই ফুটেজ আমি আর ব্যবহার করতে পারবো না, তখন আপনি কি করবেন, এই সেম রিলেটেড ফুটেজে আপনার সামনে আরও অনেক কিছু রয়েছে, তখন আপনি অন্য একটা নিয়ে আসবেন, অন্য একটা এই যে কি বলে, অন্য একটা ফুটেজ নিয়ে আসবেন বা অন্য একটা ভিডিও নিয়ে আসবেন, এবং এই দুইটা ভিডিওর আপনি একবার এইটা ভিডিও জোড়া দিবেন, এই ভিডিওটা বসাবেন, আগের ভিডিওটা বসাবেন, এভাবে করে আপনি সুন্দর করে বসাবেন। বাট মাঝখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি দুইটা ফুটেজ ব্যবহার করেন, দুইটা ফুটেজ আপনি অন্য কোনো ফুটেজ থেকে, আচ্ছা আমি এখানে ক্লিয়ার করি, এই যে দুইটা ফুটেজ আপনি যদি স্ক্রিনশট ব্যবহার করতে না চান, বিশেষ করে আমরা শর্ট ভিডিওর ক্ষেত্রে এই ধরনের স্ক্রিনশট ব্যবহার করব না, তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে স্ক্রিনশট ব্যবহার না করে আপনি এখান থেকে এই ফুটেজটা আপনার অবশ্যই ডিমান্ডেবল ভাবতে হবে আর কি, ফুটেজ মিলাইতে হবে। এখান থেকে এই প্রথম দুইটা ফুটেজ ব্যবহার করার পরে আপনি এই ফুটেজটা এখানে মিলাই দিলেন, এটা কিন্তু ভাই সেভ, এটা ইউটিউব ধরতে পারবেন না, ইউটিউব সবই বুঝবে, বাট এটা কিন্তু আপনি কমেন্ট্রি করতেছেন, নাইলে ক্রিটিসিজম করতেছেন, নাইলে নিউজ রিপোর্টিং করতেছেন, এভাবে আপনি জাস্ট দুইটা কম্বিনেশন করে ফুটেজ কাট দিয়ে সুন্দর করে রেডি করতেছেন, এবং এইটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এবং এটাতে কোনো সমস্যা নেই, আপনি কোনো কপিরাইট আসবে না, এবং আপনি সিম্পলি জাস্ট যদি কেউ দিয়েও দেয় ভাই, আপনি কিন্তু কারোর ক্ষতি করতেছেন না, আপনি ডকুমেন্টারি টাইপ করতেছেন, আপনি কিন্তু কারোর ক্ষতি করতেছেন না, আপনি যে মুভি আপলোড করতেছেন। এবার মুভি রিভিউয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সেটা মুভি রিভিউয়ের ক্ষেত্রে আমি যদি মুভি রিভিউয়ের চ্যানেল আপনাদের সামনে ওপেন করি, তাহলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, মুভি এক্সপ্লানেশন, আমরা অনেক চ্যানেল দেখছি মুভি এক্সপ্লানেশন,
আচ্ছা আপনাদের এটা এটা মানে না বুঝলেও সমস্যা নেই ভাই, আমি আপনাদের আরো কন্টেন্ট দেখাচ্ছি। এই যে মুভি এক্সপ্লানেশন, আমি এই কন্টেন্ট একটু তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামে মাত্র 4 জন পুলিশ সদস্য নিয়ে একটি পুলিশ স্টেশন। বহুদিন যাবত এখানে কোনো কেস না, এটার নামে এক লোক যে ম্যানেজার ছিল। ভাই এই যে একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করছে, এটা কি কোনো ফুটেজ হইতে পারে? এটা কি কোনো ফুটেজ হইতে পারে সিঙ্গেল একটা image? 2012 সালে গ্রামে বেনির সাথে ছিল, আর এরপর তবে মুভি রিভিউয়ের ক্ষেত্রে এখানে 70% আপনাকে ড্রপ করতে হয়। এর অর্থনীতির ম্যানেজার হিসেবে কাজ শুরু করে। বলে ওই সময় সিন্ধু ক্ষেত্রে মানে 70% করে আনে যেন ভিডিওটা খুব বেশি খারাপ না হয়, এবং কপিরাইট থেকে বাঁচার জন্য মূলত এটা করে। মাঝে মাঝে পরে ডান্স গ্রুপের কথা জানতে পেরে দিয়ে রাখছে ভাই, ইমেজ দিয়ে রাখছে স্লো করে আর কি। জন্য খরচ করো। বেনি জানতো মধু আর কখনই ফিরে আসবে না, ঠিক আছে, জাস্ট ভয়েসের সাথে এই সব কিছু শেষ হবে। তৈরি করে আর কি। সো মুভি রিভিউ আপনার ভয়েসের সাথে ফুটেজ মিলানো, আমি হয়তো মুভি রিভিউ সকল কন্টেন্টগুলো নিলে করতে পারতাম আর কি। আশা করি আপনাদের এটা ক্লিয়ার যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং আপনারা যদি চান যে এই ধরনের মুভি এক্সপ্লানেশন করতে পারেন, বা মুভি এক্সপ্লানেশন শর্ট কিন্তু ভাই চমৎকার চলে, মুভি এক্সপ্লানেশন ইউএসএ শর্ট, ইউএসএ চ্যানেল। এখন আপনি মুভি এক্সপ্লানেশন চ্যানেলের স্ক্রিপ্ট কীভাবে লিখবেন ভাই? মুভি এক্সপ্লানেশন চ্যানেলের স্ক্রিপ্ট লেখা খুবই সহজ। এই কপি করলেন না, গুগলে স্টুডিওর কাছে দিয়ে বলবেন যে আমার এখান থেকে একটা হুক পয়েন্ট লিখে দিব, আমি এটা নিয়ে ভিডিও বানাবো। আপনি এদের থেকে ফুটেজ কালেক্ট করতে পারেন, বা আপনি ট্রেলার রয়েছে তাদের থেকে ফুটেজ এভাবে ফেয়ার ইউজ করে করে সুন্দর করে করতে পারেন। মুভি এক্সপ্লানেশন চ্যানেলটা খুবই চলে, এটা ভালো পরিমাণে ভিউ গেইন করা যায় ভাই শর্ট কন্টেন্ট দিয়ে। তবে মুভি এক্সপ্লানেশন শর্ট কন্টেন্টের ক্ষেত্রে আমি আগামীকালকে কমপ্লিট একটা প্রজেক্ট আমি আপনাদের সাথে দেখাবো, কিভাবে ফুটেজ কাট দিতে পারেন, কিভাবে কন্টেন্ট আইডিয়া পেতে পারেন। এই জন্য আগামীকালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস মিস দিয়েন না। আর টিকটক কন্টেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে আমি একটা শর্ট ভিডিও ডাউনলোড করে নিই আর কি। ওইটা একটা মিনিট, ইউটিউবে একটা শর্ট ডাউনলোড করে নিই। আমি গতকালকে আপনাদের একটা চ্যানেল দেখাইছিলাম, সেটা হচ্ছে জ্ঞান বাস না জায়ান বাস কি যেন একটা ছিল। আমি আমার ক্রোম প্রোফাইলটা ওপেন করি, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, এই ক্রিয়েটর দেখেন, এই ক্রিয়েটর মূলত বিভিন্ন জায়গা থেকে ফুটেজ কালেক্ট করে, এবং ফুটেজ কালেক্ট করে এর এডিটিংটা আমি আপনাদের সাথে একটু ব্রেকডাউন করবো। এরা মূলত একটাই টাইটেল এবং এইগুলো আপনারা দেখছেন যা শুধুমাত্র কালার কারেকশন লাট ব্যবহার করে এই ফুটেজগুলো ব্যবহার করে, এবং শেষে গিয়ে একটা এই ধরনের ফুটেজ ব্যবহার করতেছে, এবং এটাও কপিরাইট বাইপাস করার জন্য আর কি। তো এই ফুটেজগুলো এরা বাংলায় 400-500 মিলিয়ন ভিউজ গেইন করে। আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট ইংরেজিতে বানাতে পারেন। তবে আমরা একটা কন্টেন্ট দেখার চেষ্টা করি, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন, এই ভিডিওটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। যখন এই লোকটি হাতের উপরে একটি বোর্ড রেখে কাজ করে, তখন বোর্ডের উপরে একটি মানুষ চলে আসে, এরপর সেই মানুষকে সেখান থেকে সরে যেতে বলে, আর লোকটি সুন্দর করে একটি নাঙ্গল ব্যবহার করে জমির মাটিগুলো আলগা করতে লাগে। এরপর লোকটি সেই জমিকে আবার নিজের হাতে তুলে নেয়। আচ্ছা, আপনি কি চোখ বন্ধ করে দেখছেন? এই শর্ট আপনারা বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করতে পারি। দেখুন, এই লোকটি যখনই গাড়ি নিয়ে বের হয় তখন তার তবে এই ফুটেজগুলো কোথা থেকে কালেক্ট করতে হয় এটা নিয়ে আমি আপনাদের সাথে বলবো। এই ফুটেজগুলো কালেক্ট করতে হয় মূলত আপনার কম্পিটিটরদের থেকে। আপনি যখন এই গত ক্লাসে আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই কীভাবে কম্পিটিটর বের করতে হয়, আপনি এই ভিডিওটা যখন 10 বার দেখবেন, এই ভিডিওটা চোখ বন্ধ করে 10 বার সাউন্ড ডাউন অফ করে দিয়ে 10 বার দেখা শুরু করেন, ঠিক আছে? এই ফুটেজটা 10 বার দেখেন, 10 বার দেখার পরে আপনি জাস্ট ইউটিউবে এসে রিলোড করেন, দেখেন এই ফুটেজ, এই ধরনের ভিডিও আপনার সামনে চলে আসছে। এই ফুটেজটা আপনি যখন 10 বার দেখবেন, ভাই এই কোয়ালিটির ভিডিও 10 বার দেখবেন আপনার সামনে ভাই ওই ভিডিও চলে আসছে। এই যে এই কি করছে, এখানে অলরেডি সেই চ্যানেল চলে আসছে, বা ওই ধরনের আরও চ্যানেল চলে আসছে। এখানে নোট দিছে দ্য ভিডিও জাস্ট ফর এডুকেশনাল পারপাস, নো ওয়ান ইজ হার্মড। জাস্ট এই টেক্সটটা দিয়ে দিছে। এই টেক্সট কীভাবে দিতে আশা করি এটা তো আমরা জানি সবাই, না? জি ভাইয়া। আচ্ছা, এখন ওই কন্টেন্টগুলো কিভাবে বের করতে হয়, ওই কন্টেন্টগুলো আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। ভাই আমাদের ধৈর্য থাকতে হবে, মিনিমাম 100 কন্টেন্ট বানানোর ধৈর্য থাকতে হবে এই ধরনের শর্ট ক্রিয়েটর ক্ষেত্রে। এবং এই ব্যক্তি কিন্তু রেগুলার 4টা করে ভিডিও আপলোড করে। আমাদের এই স্টুডেন্টের রিভিউ আছে আমাদের পেজে, একটু দেখে আসেন। এই যে
এগুলো জাস্ট ভয়েস ওভার করে দেয় আর কি। এইগুলো ভয়েস ওভার করতে পারবেন না, কি দিয়ে ভয়েস ওভার করা যাইতে পারে বলেন তো, কি ভয়েস ওভার করা যাইতে পারে? এখানে আগে পুরো ভিডিওটা পুরোটা দেখবেন, কি ভয়েস ওভার করা যাইতে পারে ব্রেনের মধ্যে ভাবেন, ওই ছেলে যেমনটা ভাবে সেভাবে আমাদেরকে ভাবতে হবে। আর যদি তা না পারেন তাহলে এখানে এই লিঙ্ক শেয়ার করে গুগলে স্টুডিও দিয়ে তার নিজের মতো করে লিখে নিয়ে পরবর্তীতে এটা ভিডিও এডিট যদি আপনি এই ট্র্যাকটি কোনো ভুল না করে পার করতে পারেন তবে আপনি প্রো রাইডার সার্টিফিকেট পাবেন, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো একটি কোনো যেন না। দেখেন এই ভিডিওটা আমি আপনাদের ব্রেকডাউন করি। এইখানে এই সেম একটা ভিডিও, ঠিক আছে, একটা ভিডিও কোথা থেকে নিচে পরবর্তীতে এই ভয়েস ওভার করছে, সেই ভয়েস ওভারের সাথে ফুটেজ মিলাইতে গিয়ে একই ফুটেজ দুইবার ইউজ করছে। ভাই প্রত্যেকটা সিঙ্গেল বাই সিঙ্গেল আপনি বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের যদি আপনি এই ট্র্যাকটি কোনো ভুল না করে পার করতে পারেন তবে আপনি প্রো রাইডার সার্টিফিকেট পাবেন, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো একটি কোনো যেন না পড়ে, সেগুলোকে ছোঁয়াও নিষেধ। আর যদি আপনি এই ট্র্যাকটি কোনো ভুল না করে পার করতে পারেন তবে আপনি প্রো রাইডার সার্টিফিকেট পাবেন, কিন্তু আসল এই যে দেখেন এখান থেকে কিন্তু ফুটেজ, আচ্ছা আমি এখানে ক্লিয়ার করি, এই প্রজেক্ট সেটিংটা চেঞ্জ করি। আমি এটা মূলত শর্টসের জন্য রেডি করবো আর কি। ওকে, এই ফুটেজটা আমি এখান থেকে নিয়ে আসলাম না, আমি এটা শর্ট ফরম্যাটে রেডি করে নিই। ফিল্মরের কিছু কিছু কাজ আমার আসলেই চমৎকার লাগে, শর্ট ফরম্যাটে রয়েছে। এই যে এবার এই যে লং ফুটেজটা নিয়ে আসলেন, লং ফুটেজটা আপনি বড় করে দিবেন তো বড় করে দিবেনই আসলে। এই উপরে ফুটেজ চলে আসলো, আপনি এটা ছোট করবেন, ছোট করে এখান থেকে নিচের দিকে টেনেও বড় করে দিবেন। দেখেন ভাই কতটুকু অংশ আমার বাদ পড়ে গেছে। লং ভিডিও থেকে শর্টকাটা কোনো ব্যাপার না, এটা আরও চমৎকার জিনিস। এবার এদের থেকে আপনার কমপ্লিটলি নিজের ভয়েসটা বের করবেন, এটাকে ডিটাচ অডিও করে এই অডিওটা ধরে আমি ডিলিট করে দিব। এখানে নিজের ভয়েস অনুযায়ী ভিডিও, মনে করেন এই হাতের ভিডিও, এখান থেকে এটা কাট দিলাম। আচ্ছা, এখন আপনার এই শর্ট ভিডিও সর্বোচ্চ আপনি 30 সেকেন্ড পর্যন্ত, সর্বোচ্চ না, সব মিলে আপনি শর্ট ভিডিও হয়ই ভাই 20 সেকেন্ড, আপনার শর্ট ভিডিও টোটালি হয়ই আপনার 20 সেকেন্ড। ওরা যেটা করছে বা আমরা যেটা দেখলাম, তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়, কারণ শর্ট ভিডিও তো মানুষ আসলে রিটেনশনটা কম হয়ে যায়। তো স্পিডের ক্ষেত্রে আমি এটার স্পিড 1.20 করে দিব, কারণ এখানে তো আমার আসলে কোনো কিছুই নাই। ওকে, একটা এর আগে হয়তো ছিল একটা হাতির তাণ্ডব করে এখান থেকে বের হয়ে গেল। এর আগে ফুটেজটা আসলেই কি ছিল আমার একটু দেখার দরকার ছিল, নাইলে এত আন্দাজে ভয়েস ওভার করা যায় না। দেখুন এই লোকটি আমরা হচ্ছে এখানে এভাবে ভয়েস ওভার করে যাইতে পারে। এই লোকটির বুদ্ধি দেখলে আপনিও চমকে যাবেন, এই ধরনের আমরা একটা ভয়েস ওভার করতে পারি। এই লোকটির বুদ্ধি দেখলে আপনি নিজেও চমকে যাবেন। জাস্ট এতটুকু বলার পর আমরা একটা অংশ কাট দিব, কাট দিয়ে এটা এর পরের অংশ কি আছে, যে এই লোকটি মানে একটা হচ্ছে ডাস্টবিন ব্যবহার করে একটা কুমিরকে কিভাবে বাসা থেকে বের করে দেয়। এই লোকটির বুদ্ধি দেখলে আপনিও চমকে যাবেন। তারপরে একটা ফুটেজ কাট দিছে যে এই লোকটি শুধুমাত্র একটা ডাস্টবিন ব্যবহার করে একটা কুমিরকে তার বাসা থেকে বের করে দেয়। জাস্ট এই কিন্তু আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এইটাতে আপনি কি করবেন, এটা এভাবে উল্টে দিবেন মানে ফ্লিপ করে দিবেন আর কি। ওই ছেলে ঠিক যেটা করলো আর কি, আমি সেটাই বলতেছি। এখান থেকে আসলে ফ্লিপ করার জন্য এই ভিডিওর মধ্যে আসেন, ভিডিওর মধ্যে এসে এই যে ফ্লিপ করার জায়গা, সো এই ফ্লিপ করলে এখান থেকে আপনাকে এই কুমিরটা দেখাইতে হবে। তো দেখেন এখানে আমি জাস্ট কি করলাম, প্রথমত এই ব্যক্তির বুদ্ধি, তারপরে এই লোকটি এই ব্যবহার করে এই পুরো কুমিরটাকে বাক্সবন্দি করে ফেললেন বা এখান থেকে দূর করে দিলেন আর কি। তো শেষ, এই একটা কুমিরের একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা স্টোরি শেষ। ভাই আমরা কিন্তু এভাবে বানাইতে পারি, এবং এইভাবে কিন্তু ওরা এই যে, এবং শেষে এটা দিতে পারেন যে এতটুকু অংশ কাট দিলেন, কাট দিয়ে এটা জুড়ে দিলেন এবং এই অংশটাকে ডিলিট করে দিলেন। ভাই আপনার শেষ, অলরেডি 10 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। এরপরে আপনি এই ফুটেজ ব্যবহার করলেন না, এরপরে ওই যে হাতির ফুটেজটা
এই বাকিটা এটা দেওয়ার দরকার নেই ভাই। এরপরে হাতির যে ফুটেজটা আছে সেই ফুটেজটা আপনি ব্যবহার করলেন। ভয়েস ওভার স্ক্রিপ্ট তো কোনো ব্যাপার না। হাতিটা নিয়ে আসলে কি আমি তো নিজেই বুঝতে পারতেছি না, তাহলে আমি নিজে ভয়েস ওভার স্ক্রিপ্ট কিভাবে লিখবো? আচ্ছা এখানে হয়তো ও আচ্ছা এখানে সাপ টাপ আছে না? আচ্ছা এই ব্যক্তি আসতেছে, এই ব্যক্তি বাড়ি ঢোকার সময় হঠাৎ করে একটি সাপের কামড় খেয়ে দৌড়টিলেন, জাস্ট এতটুকু একটা অংশ। তারপর তুমি কি বন্ধু, তুমি কি হচ্ছে চোখ বন্ধ করে লাইক সাবস্ক্রাইব করতে পারো? জাস্ট এই একটা অংশ ভাই আমরা কি করছি দেখেন তো, এটারে আপনি আবার ফ্লিপ করে দেন। দেখছেন আমার কিন্তু অলরেডি 14 সেকেন্ডের স্ক্রিপ্ট রেডি ভাই, এটা কমপ্লিটলি কপিরাইট ফ্রি। এখানে আপনি ভয়েস ওভার করলেন এবং এটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে ভাই একটা শর্ট ভিডিও, বুঝতে পারছেন? আপনি দেখছেন কত সহজে একটা শর্ট ভিডিও রেডি করা যায়। আপনাকে জাস্ট এই ভিডিওর টপিকটাই খুঁজে বের করতে হবে, শেষ, আপনার ভয়েস ওভার শেষ। পরবর্তীতে আচ্ছা এখান থেকে আমাকে কি ফ্রেমিংয়ের কাজটা করতে হবে, কারণ কি ফ্রেমিং ছাড়া এইটা কন্টেন্ট জমতেছে না। তো এই ব্যক্তির প্রথমে এখানে আসবে, এই ব্যক্তি বাড়ি ঢোকার সময়, তারপর কি করবে, এইখানে এই সাপটা আমাকে একটু দেখাইতে হবে। এইখানে সাপ কোথায় ছিল? উফ, সাপটা খুঁজে পাচ্ছি না কেন। এই যে এইখানে সাপটা ছিল, এই যে হ্যাঁ সাপ দেখে হচ্ছে। এরপরে সাপ আর দেখানোর দরকার নেই, এখান থেকে স্ক্রিনশট এক ফ্রেম সামনে গিয়ে আবার একটা এটা দেন, দেওয়ার পরে ওই যে ব্যক্তি সেই ব্যক্তি কই গেল, এই তো ঠিক আছে। জাস্ট আপনাকে কি ফ্রেমিং এর খেলাটা খেলে এখান থেকে কন্টেন্টটা রেডি করতে হবে ভাই। এই ধরনের কন্টেন্ট আপনি বলেন, আপনি কি নিজে দেখেন? আপনার সামনে কি আসে? এই যে আসে ভাই আসে। জয় ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই, আপনার কন্টেন্ট কিন্তু রেডি অলরেডি, 14 সেকেন্ডে একটা কন্টেন্ট রেডি এবং এটা একটা ইউএসএ কন্টেন্ট বা ইন্টারন্যাশনাল এখন কন্টেন্ট হিসেবে চালু হইতে পারে। ভাই আমার প্রশ্নটা একটু শুনেন। আপনি এই যে শর্ট ভিডিও মনে করেন যে রেডি করে ফেলেছেন, এখানে আপনি একটা ভয়েস ব্যবহার করছেন। এই ভয়েসটা মানে আমি যদি মানে ওই ভয়েসটা আমি মনে করেন যে লিখলাম, মানে টেক্সট করলাম, করার পরে ওই ভয়েসটা আমি আমার কণ্ঠে দিলাম, ওই ভয়েসটা কি সমস্যা হবে কোনো? আপনি বাংলায় তো করতে চাচ্ছেন, তাহলে আপনার কন্টেন্ট দিতে চাচ্ছেন, আপনি তো আর ভাই ইংরেজি এক্সপার্ট না। এক্সপার্ট আপনি? না ইংরেজিতে এক্সপার্ট না, বাংলায় করব। তাহলে আপনি বাংলায় করতে পারেন, সমস্যা নাই তো ভাই। আর দাদা আমার তাছাড়া একটা কথা, এটা হলো চ্যানেলের ক্যাটাগরি কি দেবো এই ধরনের শর্টস এর যে চ্যানেলের ক্যাটাগরিটা? এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। ওকে থ্যাংক ইউ। অবশ্যই কন্টেন্টটা ভাই চমৎকার হইতে হবে, কারণ আপনার ফুটেজ খোঁজাটা মেন বিষয়। আপনি যদি ফুটেজই খুঁজে ঠিকঠাক না বের করতে পারেন ভাই, আপনার আলটিমেটলি লাভ হইলো না। দেখছেন আমি কিন্তু ভাই কত সুন্দর একটা ফুটেজ বের করছিলাম, এবং অবশ্যই কন্টেন্টটা একটা চমৎকার জায়গা থেকে বের করছি। এবং তারপরে গিয়ে এই যে সাপ ব্যক্তি দেখছেন, যতবারই আমি এটা দেখতেছি ততবারই আমার হাসি লাগতেছে আর কি। তারপরে এখান থেকে ওই শুভ ভাইয়ের যে কন্টেন্টটা ছিল আর কি, কোথায় জানি সেটা ছিল, ওকে এই যে আপনি কি চোখ বন্ধ করে এখান থেকে আমি এটাও ফেয়ার ইউজ করবো রে ভাই। এই যে শেষে আপনি কি চোখ বন্ধ করে দেন, তারপরে আমি কি করব, এটা হচ্ছে ওআইটি ভিডিও ডাউনলোডার। ভাই আমি ফিল্মওয়ার থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারতেছি না। কেন পারতেছেন না? ওই প্রিমিয়াম কিছু এক্সটেনশন ওই ইউজ আপনি করছি তো। ওইগুলো ব্যবহার করতে পারবেন না ভাই, ওইগুলো ব্যবহার করতে পারবেন না ভাই। তাহলে আমি এক্সপোর্ট করব কিভাবে তাহলে? আপনি ওই প্রিমিয়াম অ্যাসেট গুলো বাদ দিয়ে আপনি সকল কিছু তো বের করতে পারেন। এই ধরনের প্রিমিয়াম যে অ্যাসেট, এইখানে ট্রানজিশনের যে পেইড ট্রানজিশনগুলো রয়েছে, এখান থেকে ওয়াল না করে আপনার যে পেইড এইগুলো ব্যবহার করতে পারেন। এমনি আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন, বুঝছেন? এই আমি একটা পদ্ধতি ডায়মন্ডের মতো এইগুলো বাদ দিয়ে আপনি সকল কিছু এক্সপোর্ট করতে পারবেন আর কি। আমি একটা প্রজেক্ট রেডি করে ফেলছি, এখন এক্সপোর্ট করতে পারতেছি না, আজকে আচ্ছা, গেছি। ওই সমস্যায় আপনি আটকে গেছেন, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা আমার সে প্রজেক্ট কই, আচ্ছা আমার হচ্ছে ওই ভাইয়ের কন্টেন্ট থেকে আমি শেষে যেটা কেটে নিব সেটা হচ্ছে এই যে আপনি কি চোখ বন্ধ করে লাইক করতে পারেন,
এতটুকু একটা অংশ উনি একটা চোখের ফুটেজ দিয়ে বানাইছে, আমরা সেটা কষ্ট করব না। আচ্ছা আপনি কি চোখ বন্ধ এটাই ওনার নিজস্ব ক্রিয়েটিভিটি, ভয়েস ওভার ছাড়া। আমি কিন্তু ফ্রেম বাই ফ্রেম যাচ্ছি। ওকে ওকে, জাস্ট আমি এটাকে কাট দিয়ে এটাকে এই তো পরবর্তীতে এটা লাগাই দিলাম, কি চোখ বন্ধ করে লাইক করতে পারবেন? শেষ। এইখানে ভয়েস ওভার থাকছে এবং শেষে এসে আপনি কি চোখ বন্ধ কি চোখ বন্ধ করে লাইক করতে পারবেন? এখানে এটা লাইক না করে সাবস্ক্রাইব করার কথাটাও বলে দিতে পারি, এভাবে আমরা কিন্তু সাবস্ক্রাইব আসতে পারি। যাক, আমি আপনাদের কালকে স্ক্রিপ্ট লিখে দেখাবো, আর আমি এখন কয়েকটা আপনাদের নিশের আইডিয়া দিই, চলেন ভাই। আশা করি আপনারা এই পর্যন্ত তো ক্লিয়ার না? শর্ট নিয়ে তো আমাদের প্যারা খাওয়ার দরকার নেই, এবং আমরা জি এই ভাই, ধরনের আমি শর্টে বর্তমানে মানে এক্সপার্ট হয়ে গেছি, সমস্যা নেই। বর্তমানে এক্সপার্ট হয়ে গেছেন মানে কি এখনকার ক্লাস দেখার পরে? হ্যাঁ হ্যাঁ, এই যে মাত্র ক্লাস দেখলাম না আমি, এখন আমি শর্ট বানাবো, মনে করেন যে খুব দ্রুত বানায় ফেলবো, মনে করেন যে কোনো শর্ট বানাইতে আমার কোনো বাজবেই না, কোনো সমস্যা নেই। এর আগেও তো আমি মানে ওই ব্যক্তি বানাইছিলাম শর্ট। ওই ব্যক্তি করে কি, ওই যার কথা বললাম উনি মূলত এই ধরনের ফুটেজ কাট দেয় না ভাই। এই যে আমি শর্ট ব্যবহার করব, এই শর্ট থেকে প্রথম ফুটেজটা নেয়, দ্বিতীয় ফুটেজটা এটা হচ্ছে আপনার এই যে করে দেয়। এবং আপনাদের আর একটা জিনিস আমি বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই যে অ্যাডজাস্টমেন্টাল লেয়ার নেবেন, অ্যাডজাস্টমেন্টাল লেয়ার নিয়ে এখান থেকে করবেন, অ্যাডজাস্টমেন্টাল লেয়ার নিয়ে আপনারা কালার লাট ইউজ করবেন। লাটটা কি জিনিস, আমি আপনাদের ওই যে ওর মধ্যে অনেক কিছু লাট দিয়ে দিয়েছিলাম, এটা ব্যবহার করলে কালার চেঞ্জ হয়ে যায়। এই কালারটা চেঞ্জ করা আপনাদের দরকার, কারণ আপনাদের তো ভাই আসলে অন্যের সব কিছু ব্যবহার করতেছেন, কারণ নিজস্ব কিছুই নাই আপনার, জাস্ট ভয়েস ওভারটা ছাড়া। এই কালারটা আপনার চেঞ্জ করার দরকার। এখান থেকে টেম্পারেচারটা স্যার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, তো এইগুলো আপনাদের দরকার আর কি। জয় ভাই, জি ভাইয়া এই লাট ব্যবহারটা একটু দেখাতেন। আচ্ছা, লাট আমার কাছে দাঁড়ান, সেই অ্যাসেট ফাইলটা আমি কি এপিসিতে ডাউনলোড করছি কিনা উপরওয়ালাই ভালো জানে। দাঁড়ান, আমি যদি ডাউনলোড করা থাকে আমি আপনাদের দেখাচ্ছি লাটটা মূলত কোথা থেকে কীভাবে ব্যবহার করতে হয়। দাঁড়ান ভাই, আর না হলে আমাকে একটু সময় দেন, আমি ওইটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা আছে ভাই, আপনি যেমন কিপক্যাটে ওই ফ্রিতে ভিডিও এক্সপোর্ট করছিলেন, এই ফিল্মটা তো হয় এইভাবে না ভাই। আচ্ছা, এই লাট ব্যবহার করে, লাট আমার আছে এখান থেকে, এই যে এক্সক্লুসিভ কালার লাট এবং সিনেম্যাটিক লাট, এটা লাট আপনাদের আছে। এখন আমি করব, আমি জাস্ট ফিল্মোরাটা ওপেন করলাম, ফিল্মোরাটা ওপেন করার পর লাট আমি এই যে অ্যাডজাস্টমেন্টাল লেয়ার, আচ্ছা অ্যাডজাস্টমেন্টাল লেয়ার আমি ডিলিট করে নিলাম। এটা করব কি, আমার প্রথমে একটা অ্যাডজাস্টমেন্টাল লেয়ার আপনি এখান থেকে নিয়ে নেবেন। অ্যাডজাস্টমেন্টাল লেয়ার আপনি জাস্ট এই উপরের দিকে আসবেন, মানে এটা জাস্ট ওই কালার লাট ব্যবহার করার জন্য। কালার লাট মূলত হচ্ছে কিউব ফাইল, বা এটাকে আপনার ওই কালার থিওরি বলে আর কি। তো এখান থেকে আমি লাট কীভাবে ইনপুট করব, লাট আমি আপনাদের দিয়েছিলাম এই যে, আচ্ছা এই লাটটা আসার পরে আমি জাস্ট এটার উপরে প্রেস করবে, লোড নিউ লাট, ঠিক আছে, লোড নিউ লাট, এটার উপরে প্রেস করে আমার কোথায় লাট আছে, আমার লাট আছে ডেস্কটপের মধ্যে। এই ডেস্কটপ আমার কোন ফোল্ডারের মধ্যে আছে, এক্সক্লুসিভ লাট ফাইল এবং হচ্ছে সিনেম্যাটিক লাট কিউব। তো আমি একটা ফাইল দেখাইলাম, দেওয়ার পরে আমি জাস্ট ওপেন, তারপরে আমি পুরোটা সিলেক্ট করলাম, এখান থেকে পুরোটা আছে, পুরোটা সিলেক্ট করে জাস্ট ওপেন করলাম। এবং আমার কিছুক্ষণ ফিল্মোরা লোড নিতে পারে, আপনার পিসি অনুযায়ী এটা ফিল্মোরা লোড নিবে, কিছুটা লোড নিতে পারে এখানে। তারপরে আপনি লাট দেখতে পারেন, অসংখ্য লাট আপনার সামনে চলে আসছে, অসংখ্য। আপনার এখানে আগে কয়টা ছিল, একটা একটা কালার ভিন্ন, একটা কালার ভিন্ন, আপনি জাস্ট একটা দুইটা লাট এভাবে ব্যবহার করে দিবেন, দিলে দেখবেন যে আপনার পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আপনি দেখেন এই লাট ব্যবহার করার আগের কালার ছিল, পরের কালার এটা, বুঝতে পারছেন? এবং এই লাটগুলো প্রিমিয়াম লাট, বিভিন্ন জায়গা থেকে। অ্যাডজাস্টমেন্টাল লেয়ারটা কোথা থেকে নিতে হয়? এই যে এখান থেকে আছে আপু, এখান থেকে রয়েছে এই যে অ্যাডজাস্টমেন্টাল লেয়ার, এখান থেকে এই লেয়ার নেবেন, নিয়ে আপনার অডিও পর্যন্ত দিবেন, দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে একটা লাট ইউজ করে দিবেন। তবে জঘন্য লাট দিয়ে না আবার, হ্যাঁ না না ভাইয়া। আচ্ছা, এই দুইটার কালারই দেখেন কতটুকু চেঞ্জ আসছে আমার পুরো কালারের মধ্যে। আগে ছিল এরকম, পরবর্তীতে আসে এরকম। একটা দুইটা লাট ইউজ করতেই পারেন। এরপরে আপনার অডিওটা থাকতেছে ভাই, শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব বেশি প্যারা খাইতে হবে না। এখানে আপনার ভয়েস ওভার আছে, এখানে আপনার ফুটেজ আছে, এখানে লাট আছে, এবং আপনি যদি চান ওই আমরা যেহেতু শর্ট ভিডিও ইউএসএ শর্ট ভিডিও মেক করবো, ইউএসএ শর্ট ভিডিওর জন্য আপনার এইখানে ওই টেক্সটটা বা ওই মানে সিম্পলি যে টেক্সটটা ওঠে না একের পর এক, যে ইংলিশ ভিডিওর ক্ষেত্রে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আপনি বসাই দিবেন আর কি। ওরে ভাই রে ভাই, 11টা বাজে, আমি তাহলে আজকে আর নিস কখন দেখাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে আপনাদের ডেইলি কয়টা শর্ট আপলোড করব? কন্টেন্ট দেখাবো ডেইলি হচ্ছে আপনি 3-4টা কন্টেন্ট আপলোড করবেন ভাই।
ভাইয়া টাইমিং বাংলাদেশেরটা তো দিনে নাই, দিলাম 3 বেলা 3টা মিলে দিলাম। ইউএস এরটা ইউএস এরটা আপনি আপলোড করবেন রাত 3টা কিংবা সকাল 7টা, আর একটা করবেন হচ্ছে সকাল আপনার আর একটা করবেন সন্ধ্যা 7টায় রাত 10টায়, এই 3টা। আর একটা চাইলে আপনি দুপুর 1টায় করতে পারেন, ঠিক আছে? কারণ ভাই আপনি ভাই আমি ফাইলটা আপনাকে পাঠিয়ে দিই ভাই। যে কন্টেন্টই বানান না কেন স্পেসিফিক ভাবে ইউএস থেকে ভিউ আসবেন না, আপনার ওই ইউএস এর পাশাপাশি যে ফার্স্ট রাইট যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে ভিউ আসবে, বুঝছেন? আজকে ভাই এতটুকু দেখাইলাম আর কি। জি বলেন ভাই। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে ওই যে মুভির যে ব্যাপারটা দেখালেন, হ্যাঁ। সেখানে আমরা অনেক সময় মুভি ডাউনলোড করি বিভিন্ন সাইট থেকে। তো যদি ওই মুভি এক্সপ্লেনেশনের ওইটা যদি আমরা ডাউনলোড করা মুভি থেকে কাট করে তারপরে যদি ওইখানে ভয়েস ওভার দিয়ে আমরা আপলোড করি, তাহলে ওইটাতে কি কপিরাইট আসবে? আমাকে একদম লাস্ট ক্লাসে আপনি আমাকে মনে করাই দিয়েন, আমি আপনাকে মুভি এক্সপ্লেনেশনের উপরে একটা ক্লাস আমি আপনার রেকর্ড ভিডিও দিয়ে দিব, এবং ক্লাসটা খুবই সুন্দর, আপনি একবার দেখলেই বুঝে যাবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আর মুভিগুলো খুঁজে পাবেন কিভাবে? ইয়ান্ডেক্স সাইটে আসবেন, ইয়ান্ডেক্স সাইটে আসার পর আপনার কোন মুভি দরকার, আসে কি আমি আসলে মুভি টুভি দেখি না তো, ভাইয়া আমাদের সবাইকেই দিয়ে দিন। আচ্ছা দিব। আশিকি 2, আরে একটা মুভির নাম বলেন না, আমার মুভির নামই জানি না, আমি কখনো মুভি দেখি নাই মনে হয় তামিল বাংলা ছাড়া। একটা মুভির নাম বলেন। টাইটানিক। আচ্ছা টাইটানিক মুভি আমি অনেক সময় না ভাই, আমার ইয়াটা ছিল কি যে মনে করেন আমরা তো টরেন্ট ফাইল বা বলি, এই যে টাইটানিক মুভি আপনি জাস্ট এখান থেকে নিতে পারবেন, বা এখান থেকে নিলে এই টাইটানিক মুভিটা আপনি এখান থেকে জাস্ট ওই এই যে ভিমিও সাইটটা, এখান থেকে পুরো মুভিটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আইডিএম দিয়ে, এবং এই মুভিটা একটু হাই কোয়ালিটি দেখে ডাউনলোড করে নিন। আচ্ছা সরি, দ্য ভিডিও ডাজ নট এক্সিস্ট। এই যে আর ইউটিউবে আরেকটা মুভি রয়েছে টাইটানিক, এই একটা মুভি ভিকে ভিডিওতে মুভি রয়েছে। ইয়ান্ডেক্স সাইটের মধ্যে আসলে মুভি নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। না ভাই, আমি বলছিলাম কি যে ইউটিউব ছাড়াই আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করে তারপরে আমি ইউটিউবে মানে কাট করে তারপর ভয়েস ওভার দিয়ে ইউটিউবে আপলোড করতে পারবেন, ইউটিউবের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ইউটিউবের ভিডিও মায়াজাল কোথা থেকে ভিডিও নিয়ে আসে ভাই? মায়াজাল তো ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড করে। আচ্ছা এখানে জিমেইল দিয়ে সাইন ইন করতে বলতেছে, ভিকের ভিডিও তাছাড়া আমার দেখাবে না, বুঝছেন? হ্যাঁ আমি একটা ভিডিও দেখাবো, দেখবেন এই চলবে কিনা এই ভিডিও। আচ্ছা ওই মুভি এক্সপ্লেনেশন নিয়ে আমি আপনাদের হচ্ছে টিউটোরিয়াল দিয়ে দিব। আর আপনাদের কোশ্চেন এন্ড আনসার সেশন ভাই আসেন, এইবার আসেন, এখান থেকে রাত 2টা পর্যন্ত আপনাদের কোশ্চেন আনসার পর্ব চলবে, আসেন। ভাইয়া আমি আমার ফাইলটা আপনাকে পাঠিয়ে দিই, আপনি কি এক্সপোর্ট করে দিবেন? বলেন। আমি আমার ফাইলটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কিসের ফাইল কি ঠিক করে দিব? কিসের ফাইল কি ঠিক করে দিব ভাই? ওই ফিল্মোরা থেকে আমি ভিডিওটা তৈরি করছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার তো পারমিশন দেওয়া আছে ভাই। আমি তো আপনারা তো কথা বলতে পারতেছেন ভাই, 1500 টাকা দিয়ে কথা বলতে পারতেছেন, 15,000 টাকা দিয়ে জাস্ট মানে কথা কি ভাই, এসএমএস পর্যন্ত করতে পারেন, খাওয়া দাওয়া করেন না। আজকে আমার একটা ভালো লাগার কাজ করতেছে, বুঝছেন? এই পিসি কেনার পর থেকে না আমার ওই ইউপিএস এর ঝামেলা হয়েছিল, এখন ঝামেলা হওয়ার পরে সেই আমি পিসি থেকে মানে মূলত কাজই করতে পারতাম না। 2টা মনিটরের মধ্যে একটা মনিটর হুট করে বন্ধ হয়ে যায়, মাঝে আবার অন হয়। আসলে কাজ করতে গিয়ে ভাই দেখবেন আপনার ছোট ছোট সমস্যাগুলো না এত বেশি ঝামেলা করে। তারপরে ইউপিএস 1200 ভিএ ছোট হয়ে গেছিলো, এবার ইউপিএস রিস্টার্ট নেয়। ভাই রে ভাই, এত দাম দিয়ে পিসি কিনে, 2 লাখ টাকা দিয়ে পিসি কিনে যদি এই সমস্যা হয় আপনার ভাই পুরো মানে আপনি মেজাজ খারাপ হয়ে থাকবে আপনার। এর পরবর্তীতে হইলো কি, আজকে আমি ইউপিএসটা নিয়ে আসলাম 14,000 টাকা নিচে রে ভাই, এক ইউপিএস এর দাম 14,000 টাকা। আচ্ছা যাই হোক, এটা নেওয়ার পরে দেখি এখন আমার ওই পিসির যে মনিটর একটা অফ হয়েছে তো সেটাও হচ্ছে না, তো এই জন্য ভালো লাগে। জয় ভাই, আমার পিসিতে না, আমার পিসিতে বুঝছেন ইয়ে আছে, এই যে কি বলে ইউপিএস আছে, কিন্তু কারেন্ট গেলে না, কারেন্ট গেলে পিসি বন্ধ হয়ে যায় আবার নিজে নিজে চালু হয়, এরকম হয় কেন? ওইটা ভাই আপনার ওই ইউপিএস এর ব্যাটারি সমস্যা হয়ে গেছে, আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসেন। এটা আমার আগেও ছোট পিসিতে হয়েছিল এই সমস্যাটা। আচ্ছা ভাই, কে জানে স্ক্রিন শেয়ার করতে এটা করে দেখাইতে চাইছিলেন? ভাইয়া আমার 2টা প্রশ্ন ছিল, বলে ফেলেন আপু। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি গতকালকে যে চ্যানেলটা দেখিয়েছিলেন অডিও বুক ফ্যান্স, ওইখানে যেটা হচ্ছে ওদের সবচেয়ে পপুলার ভিডিও, ওটা প্রায় 2 ঘন্টা, কত 2 ঘন্টার মতো, 2 ঘন্টার ভিডিও মানে মেক করতে চাইলে ওই টাইপের আর কি, তখন হচ্ছে স্ক্রিপ্টটা কি ওই যে আপনি যেভাবে দেখাইছেন স্ক্রিপ্টটা বড় করতে হবে তাই না? অবশ্যই। আচ্ছা আর কি কি মানে মেকানিজম করতে হবে যদি একটু বলতেন। আর কিছুই না। আচ্ছা ওকে, আরেকটা প্রশ্ন ভাইয়া, এটা হচ্ছে যে
যে ভাইয়া যে হচ্ছে একটা অ্যাপ দিয়েছিলেন ওই যে সিজিআই টুন স্ক্রিপ্ট অ্যাডাপ্টার, ওইটা হচ্ছে ইউজ করতে গেলে চুজ এ পেইড কি দেখায়। হ্যাঁ, তো API কি? এইটার সলিউশন কি? জি এটার আপাতত কোনো সলিউশন নেই, এটা অন্যভাবে একটু দাদা দেখতেছে, দেখে আপনাদেরকে জানাই দিবে। আর যদি না হয় ওই একটা কমান্ডের মধ্যে অ্যাপের সকল কাজ করে রেখে দিবেন। আচ্ছা ভাই, আরেকটা গুগল এআই স্টুডিও। আমি বলি, উনি একটা কমান্ড, আমি কিন্তু গতদিন আপনাদের একটা টেমপ্লেট আকারে কমান্ড রেডি করছিলাম, দেখছিলেন? মানে জাস্ট জি ওইখান থেকে আমি যখন দিব মানে আমি ওইখানে দিয়েছিলাম পার্ট 1, আমার পার্ট 1 রেডি করে দিয়েছিল। আপনি যখন একটা সিঙ্গেল কমান্ড দিবেন তখন আপনি দিবেন ইমেজ, এই ধরনের একটা বড় কমান্ড দিবেন ইমেজ, আপনার ইমেজ জেনারেটিং এর যত কিছু আছে সকল কমান্ড রেডি করে দিবে। আপনি যখন দিবেন ভিডিও জেনারেটিং এর যত কমান্ড আছে সকল কিছু রেডি করে দিবে। একটা না হইলে আরেকটা হবে আপু, টেনশন জি নাই। ভাইয়া আরেকটা কথা, আমরা সকল প্রসেস শিখে তারপরে মাঠে গিয়ে নামবো, তাহলে আমাদের আসলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই আপু, জি বুঝছেন? ভাইয়া যে গুগল এআই স্টুডিও যদি পেইড নিতে চাই, আপনার কোনো ভালো সোর্স থাকলে একটু কাইন্ডলি দিতেন। গুগল এআই স্টুডিও তো পেইড নাই। ও আচ্ছা আচ্ছা ভাই, এখন ই ছিল সেটা ভাই, হচ্ছে যে আচ্ছা এই ভাই বলতেছে ওনার নাকি এক্সপোর্ট হচ্ছে না ভাই। আপনি মানে আপনি কি আমার কাছ থেকে পেইড নিছিলেন ভাই? না, পেন নাই। তা ফ্রিতে তো এক্সপোর্ট হবে না ভাই। আর পেন নিলে কি করতে হবে ভাই? পেইড নিলে আপনি আমার কাছে একটা টাকা পয়সা পাঠিয়ে দিবেন, আমি আপনার একটা জিমেল পাসওয়ার্ড দিব, দেন তারপরে হচ্ছে লগ ইন করবেন, তারপরে এক্সপোর্ট হবে ভাই। আর তা না হইলে আপনাকে ওই ফিল্মোরার যে অন্য ভার্সনগুলো আমি আপনাদের ওই